হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এসওই বাংলা। আমি স্বর্ণদীপ স্যার, তোমাদের এসওই বাংলার পক্ষ থেকে জেই মেন্স আর জেই অ্যাডভান্স ডব্লিউবি জেই ম্যাথস এর কিছু প্রবলেম ডাউট ক্লিয়ার করছি। কিছু চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে। অলরেডি এখনো অবধি কোঅর্ডিনেট জিওমেট্রি স্ট্রেট লাইনস হয়ে গেছে। কোঅর্ডিনেট জিওমেট্রি মানে কার্টেসিয়ান পোলার কোঅর্ডিনেট স্ট্রেট লাইনস হয়ে গেছে। আমরা আজকে থেকে সার্কেল শুরু করব। আমরা এরপরে চলে যাবো কনিক সেকশনে, মানে হচ্ছে ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা করে তোমাদের এই পুরো কনিকটা শেষ করব। ঠিক আছে, তাহলে আমরা আজকে স্টার্ট করছি তোমার সার্কেল। তাহলে দেখো সার্কেল মানে হচ্ছে যেটাকে আমরা বলি বৃত্ত। দেখো সার্কেল একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সার্কেল একটা খুব ইম্পর্টেন্ট টপিক যেটা আমাদের ক্লাস 6 থেকে বা 7 থেকে আমাদের কিন্তু সার্কেল বা বৃত্তের সাথে জড়িত। ঠিক আছে, তাহলে সেই সার্কেলের যাবতীয় জিনিস আমরা সার্কেলের অনেক কিছু করেছিলাম, অনেকগুলো থিওরেম করেছি, অনেক অ্যাপ্লিকেশন করেছি। ঠিক আছে, মেনসুরেশনের ক্ষেত্রে করেছি অনেক। আমরা আজকে সার্কেলের তোমার করব ইকুয়েশন কি করে করতে হয়, সেই সার্কেলের ইকুয়েশন বার করব। ঠিক আছে, তাহলে সার্কেল, তাহলে আমাদের ফার্স্ট এই হচ্ছে দেখো সার্কেলের ইন্ট্রোডাকশন ডেফিনেশনটা কি বলতে, এ সার্কেল ইজ এ সেট অফ অল পয়েন্টস ইন এ প্লেন। বলছে এ সার্কেল is a set of all points in a plane that are equidistant from a fixed point. ঠিক আছে, the fixed point is called a circle. তার মানে কি বলছে দেখো, সার্কেলের ডেফিনেশনটা কি বলছে, বলছে সার্কেল হলো তাহলে দেখো সার্কেলের ডেফিনেশনটা কি বলছে, ডেফিনেশন থেকে একদম স্টার্ট করো। ওই সার্কেলের ডেফিনেশনটা বলছে সার্কেলটা হচ্ছে যদি এই একটা ফিক্সড পয়েন্ট হয়, তাহলে এই ফিক্সড পয়েন্টটা থেকে বলতে a circle is a set of all points which is equidistant from a fixed point. যদি একটা ফিক্সড পয়েন্ট থেকে যদি এই পয়েন্টের ডিসটেন্সটা যদি সবসময় কি হয় বলো, এই ডিসটেন্স গুলো সবসময় ইকুয়াল থাকছে, সেই জন্য তাহলে এই যে ফিক্সড পয়েন্টটাকে বলা হচ্ছে সেন্টার, আর এই যে মুভিং পয়েন্ট এটাকে বলা হচ্ছে মুভিং পয়েন্টের যে পাথটা ট্রেস আউট করছে সেই পাথটাকে বলা হচ্ছে সার্কেল। তাহলে সার্কেল ইজ এ সেট অফ অল পয়েন্টস in a plane that are equidistant from a fixed point. যেটা একটা ফিক্সড পয়েন্ট থেকে equidistant থাকে, the fixed point is called center. তাহলে ফিক্সড পয়েন্টটাকে কি বলা হচ্ছে, সেন্টার। ঠিক আছে, এরপরে দেখো কি টপিকস ইন সার্কেলস অফ ফর জেই, মানে জেই তে সার্কেলস এর যে কি টপিকস গুলো লাগবে, কি টপিকস গুলো লাগবে। নাম্বার 1 দিয়ে কি বলা হচ্ছে, ইকুয়েশন অফ সার্কেল, জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল, পজিশন অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ সার্কেলস। একটা পয়েন্টের পজিশন বার করতে হবে, এটা সার্কেলের রেসপেক্টে সার্কেলের বাইরে আছে না ভেতরে আছে না উপরে আছে সেটা বার করতে হবে। প্যারামেট্রিক ইকুয়েশনস অফ এ সার্কেল, একটা সার্কেলের প্যারামেট্রিক ইকুয়েশনসটা কি হয়, প্রত্যেকটা ফর্মে কি তোমাদেরকে প্রুফ করাবো। প্রুফ করানোর পরে সেগুলো তোমাদের কি করে আসে, তাহলে অঙ্ক কিছু করাবো, প্রত্যেকটা ফর্ম কি করে আসছে। ইন্টারসেক্ট ফর্ম অন দ্য অ্যাক্সিস, মানে সার্কেল অ্যাক্সিস কে কাট করলে সেটা কি কাটে করছে, কতটা কি কাট করছে। সার্কেলস এর ট্যানজেন্ট নরমাল, এটা সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক, সার্কেলস এর ট্যানজেন্ট নরমাল, যেটা অলরেডি ক্লাস 12 এর স্টুডেন্টরা অলরেডি ট্যানজেন্ট নরমাল শিখে গেছে, সেই ট্যানজেন্ট নরমালের অ্যাপ্লিকেশনই এখানে আছে। ইকুয়েশন অফ এ কমন কোড অফ টু ইন্টারসেক্টিং সার্কেল, দুটো সার্কেল যদি ইন্টারসেক্ট করে পরস্পরকে, তাহলে সেখান থেকে ছেদ করে বা ইন্টারসেক্ট করে, তাহলে তাদের কমন কোডের ইকুয়েশনটা কি বার করতে হবে। তারপরটা কি হচ্ছে, নাম্বার অফ ট্যানজেন্টস, মানে কতগুলো পয়েন্ট আমরা কতগুলো ট্যানজেন্ট ড্র করা যায় একটা সার্কেলস এর উপরে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের জেই তে মেইন জিনিস। ফার্স্ট হচ্ছে ইকুয়েশন অফ এ সার্কেল whose center is at origin, তাহলে সার্কেলের ইকুয়েশন যার সেন্টারটা হচ্ছে অরিজিনে আছে। সাপোজ ধরো তুমি একটা সার্কেল ড্র করলে, ঠিক আছে, ধরো তোমার এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, এটা ধরো তোমার সেন্টারটা ও, এই পয়েন্টটা হচ্ছে ধরো পি, এই পয়েন্টটা হচ্ছে পি, এর কোঅর্ডিনেটটা ধরো এক্স কমা ওয়াই হয়ে গেল। পি একটা পয়েন্ট যেটা কোঅর্ডিনেট হচ্ছে ধরো এক্স কমা ওয়াই। ঠিক আছে,
ও আর পি এর মধ্যেকার যে ডিসটেন্স সেটাকে ধরো আমি বলছি এ, মানে যেটাকে ও আর পি এর মধ্যে ডিসটেন্সটা কি বলো, রেডিয়াস। তাহলে এটাই হচ্ছে তোমার রেডিয়াস এ। পি থেকে ধরো আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এটাকে ধরো আমি নাম দিচ্ছি, ধরো এটাকে নাম দিচ্ছি, ধরো আমি দেখে দিচ্ছিলাম এন। ঠিক আছে, তাহলে বলো তো ও এন ডিসটেন্সটা কত বলো তো, ও এন ডিসটেন্সটা হচ্ছে এক্স, আর ও ওয়াই ডিসটেন্সটা কি বলে এন ওয়াই, এটা হচ্ছে তোমার তাহলে এক্স, আর এটা কত বলো তো, তাহলে দেখো এটা হচ্ছে কি বলো এক্স, এটা হচ্ছে তোমার ওয়াই। তাহলে দেখো এটা গেল ওপি এর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। দেখো এটা স্কয়ার, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার দিস ইজ ইকুয়ালস টু a স্কয়ার। এটা হচ্ছে তোমার ইকুয়েশন অফ এ সার্কেল। তাহলে যার সেন্টারটা হচ্ছে কি বল 0 0 আর রেডিয়াসটা কি হচ্ছে বলে a। এটাই হচ্ছে ইকুয়েশন অফ এ সার্কেল whose center is at origin and radius হচ্ছে a। তারপরটা কি বলেছে, ইকুয়েশন অফ এ সার্কেল হুইচ সেন্টার ইজ এট আলফা বিটা এন্ড রেডিয়াস হচ্ছে a, যদি রেডিয়াসটা a হয় আর যদি ইকুয়েশনটা হয় আলফা বিটা। তাহলে দেখো ধরো সাপোজ এই একটা x অ্যাক্সিস y অ্যাক্সিস আছে, এই একটা সার্কেল, ঠিক আছে, সার্কেল ধরো সেন্টারটা হচ্ছে কি বলেছে, সেন্টারটা হচ্ছে আলফা বিটা, আর এই রেডিয়াসটা হচ্ছে ধরে নাও a। ঠিক আছে, তাহলে এই সার্কেলটার ইকুয়েশনটা কি হবে, ঠিক আছে, এই সার্কেলের ইকুয়েশনটা কি হবে সেটা বার করতে দিয়েছে। তাহলে দেখো আগের ক্ষেত্রে আমি কি করেছিলাম, এক্স আর আগের ক্ষেত্রে কি করেছিলাম, এর উপর যে কোনো একটা পয়েন্ট নিয়েছিলাম, এখানেও আমি এর উপরে যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি। তাহলে এর উপরে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, ধরো এখানে একটা পয়েন্ট নিচ্ছি, সেই পয়েন্টটা হচ্ছে কি বলো এক্স কমা ওয়াই। ঠিক আছে, এবার দেখো এখান থেকে যদি আমি দুটো পারপেন্ডিকুলার লাইন ড্র করি তাহলে কি হবে বলো তো, এখান থেকে একটা লাইন ড্র করলাম, তাহলে এটা হচ্ছে তোমার এক্স, ঠিক আছে, তাহলে এতটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে কি বলো এক্স, আর তাহলে নট এটা এক্স, তোমার এটা এক্স নয়, তোমার এখান থেকে মানে এতটা এক্স মানে তোমার টোটাল, যদি এটাকে তুমি আরো ড্র করো, এটাকে যদি আরো ড্র করো, ঠিক আছে, তাহলে এই গোটা জিনিসটা হচ্ছে তোমার কি দাঁড়াচ্ছে বলো, এই গোটা জিনিসটা হচ্ছে তোমার দাঁড়াচ্ছে, এই গোটা জিনিসটা হচ্ছে এক্স, আর এই গোটা জিনিসটা কি দাঁড়াচ্ছে বলো, এই গোটা জিনিসটা দাঁড়াচ্ছে তোমার ওয়াই। ঠিক আছে, তাহলে বলো তো এক্স কতটা, এক্স হচ্ছে তোমার এতটা, এক্স হচ্ছে আর ওয়াই হচ্ছে তোমার এই এতটা, মানে পি পয়েন্টের পুরো মানে এই ডিসটেন্সটা হচ্ছে গোটাটা তোমার ওয়াই দাঁড়াবে। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো রেডিয়াসটা বলেছে আলফা বিটা, রেডিয়াসটা আলফা বিটা মানে কি তোমার এতটা ডিসটেন্স কত বলো তো, তুমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো, ঠিক আছে, তাহলে বলো এতটা কি বলো তো, এতটা হচ্ছে তোমার আলফা, আর এই যে এতটা উঠলে এতটা হচ্ছে কি তোমার বলো বিটা। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটাকে যদি তুমি ড্র করো, যদি এই ট্রায়াঙ্গেলটা ড্র করো, তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলের তোমার টোটালটা এক্স, এতটা আলফা, তাহলে এই পোরশনটা কি হচ্ছে বলো, এই পোরশনটা হচ্ছে তোমার কি বলো, এটা হচ্ছে এক্স মাইনাস আলফা। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, কোথাও বুঝতে অসুবিধা হলে কিন্তু কমেন্ট করে বলো। তাহলে এটা হচ্ছে তোমার এক্স মাইনাস আলফা, এই টোটালটা হচ্ছে কি বলো ওয়াই, তার মধ্যে এতটা কি বলো, এতটা হচ্ছে বিটা, তাহলে এই পোরশনটা কি বলো ওয়াই মাইনাস বিটা। ঠিক আছে, তাহলে পি এটা যদি ও হয়, এটা যদি এম হয়, তাহলে পি ও এম হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে ইন ট্রায়াঙ্গেল পি ও এম, পি ও এম ট্রায়াঙ্গেল আমি কি বলতে পারি বলো, পি ও স্কয়ার ইকুয়ালস টু কি লেখা যায়, পি এম স্কয়ার প্লাস এম ও স্কয়ার। ক্লিয়ার?
তাহলে পিও স্কয়ার মানে কি পিওটাই হচ্ছে তোমার রেডিয়াস। তাহলে এটাকে লেখা যায় দেখো তো pm এর জায়গায় লেখা যায় দেখো তো x মাইনাস আলফা তার হোল স্কয়ার, p এর জায়গায় m এর জায়গায় লেখা যায় y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়ালস টু পিও মানে হচ্ছে রেডিয়াস সমান হচ্ছে কি বলো স্কয়ার। তাহলে এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ সেন্টার ইজ এট আলফা বিটা এন্ড রেডিয়াস হচ্ছে a। তাহলে রেডিয়াস যদি a হয় আর সেন্টার যদি আলফা বিটা হয় তাহলে তার ইকুয়েশন কি হয় x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। ঠিক আছে, আমাদের নেক্সট হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল। একটা সার্কেল তার জেনারেল ইকুয়েশন কি হয়? একটা সার্কেলের জেনারেল ইকুয়েশন কি হয়? সার্কেলের জেনারেল ইকুয়েশন হয় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c this is equals to 0। ঠিক আছে, সার্কেলের জেনারেল ইকুয়েশন কি হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c equals to 0। এটা হচ্ছে তোমার জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি এটাকে যদি এর সাথে কম্পেয়ার করি, আমরা এই সব সার্কেলটা পেলাম, সেন্টারটা যদি আলফা বিটা হয় আর রেডিয়াসটা যদি এ হয়, তাহলে সেই সার্কেলের ইকুয়েশনটা কি হয় বলো? x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার দিস ইজ ইকুয়ালস টু a স্কয়ার। এটা আমরা অলরেডি শিখেছি যে এটা সার্কেলের সেন্টারটা হয় আলফা বিটা আর রেডিয়াসটা যদি কি হয় a। ঠিক আছে, তাহলে এইটা আর এটাকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলে আমি কি লিখতে পারি বলতো? যদি এটা তুমি ভেঙে দিলে আমরা কি লিখতে পারি বলতো? x স্কয়ার মাইনাস 2 আলফা x প্লাস আলফা স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 বিটা y প্লাস বিটা স্কয়ার দিস ইজ ইকুয়ালস টু a স্কয়ার। এটা কখন হচ্ছে বলো? if সেন্টার হচ্ছে is at আলফা বিটা and radius যদি কি হয় and radius যদি a হয়, তাহলে এটা ইকুয়েশন হচ্ছে এইটা। ঠিক আছে, এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি দেখো তো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 আলফা x মাইনাস 2 বিটা y প্লাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস a স্কয়ার দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে কম্পেয়ারিং 1 and 2 উই গেট, এটাকে যদি 1 আর 2 এর সাথে কম্পেয়ার করো তাহলে বুঝতে পারছি লিখতে পারি 2g 2 আলফা মাইনাস 2 আলফা সমান সমান কি লেখা যায় বলো? মাইনাস 2 আলফা সমান 2g, তাহলে আলফা সমান সমান লেখা যায় মাইনাস g। ক্লিয়ার? তারপরে কি লেখা যায়? মাইনাস 2 বিটা সমান সমান কি লেখা যায় বলো? 2f। তাহলে বিটা সমান সমান লেখা যায় মাইনাস f। আলফা স্কয়ারটা এখান থেকে কি লেখা যায়? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা সমান সমান কি হচ্ছে বলো? c লেখা যায়। এটা সমান সমান c। তাহলে এর জায়গায় আমি কি লিখতে পারি? আলফার জায়গায় লিখতে পারি দেখো তো মাইনাস g তার হোল স্কয়ার মানে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস a স্কয়ার দিস ইজ ইকুয়ালস টু c। তাহলে a স্কয়ার ইকুয়ালস টু লেখা যায় g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তাহলে a সমান সমান কি রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তাহলে জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল কি এটা? তাহলে যদি জেনারেল ইকুয়েশন অফ সার্কেল এটা হয় তাহলে বলো তো এখান থেকে আমি কি লিখতে পারি? তাহলে এর সেন্টারটা কি হবে বলো তো? এর সেন্টারটা হচ্ছে কি বলো? সেন্টারটা হচ্ছে মাইনাস g মাইনাস f আর রেডিয়াসটা তাহলে কি হচ্ছে বলো? ব্যাসার্ধটা রুট ওভার, দেখো এটা হচ্ছে এই সার্কেলটা রেডিয়াস ছিল, তাহলে হচ্ছে রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। ঠিক আছে, তোমাদেরকে একদম বেসিক বোর্ড লেভেল থেকে করাচ্ছি, করে কিন্তু আমি একদম জয়েন্টের অ্যাডভান্স লেভেল অবধি যা যা প্রবলেম আছে সব কিন্তু করিয়ে দেবো। তোমার কিন্তু বেসিক লেভেলটা আগে নরমালটা যেটা আছে সেটা কিন্তু মুখস্থ করলে হবে না, সেটাকে দেখতে হবে সেটা যেন ঠিকঠাক থাকে। তাহলে এই হচ্ছে তোমার তাহলে জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল হলো। ঠিক আছে, এর পরের প্রবলেমটাই যাচ্ছি। এর পরের জিনিসটা কি বলতে? কন্ডিশন দ্যাট জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল ডিগ্রি টু রিপ্রেজেন্টস এ সার্কেল। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা কি হয়? জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হয় ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c দিস ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তাহলে এটা কখন একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করবে? দেখো সার্কেলের যে ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার আর y স্কয়ার তার কোএফিসিয়েন্ট কিন্তু সেম হতে হয়। তাহলে a আর b যদি দুটো আলাদা আলাদা হয় তাহলে সেটা সার্কেলস হবে না। তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে কি বলো? কন্ডিশনটা হচ্ছে অবশ্যই a আর b কি ইকুয়াল হতে হবে, a মাস্ট বি ইকুয়ালস টু b।
আর কোনো দেখো xy হলে কোনো টার্ম থাকবে না, কারণ দেখো x মাইনাস আলফা তার হোল স্কয়ার, ওখানে 2x 2gx ফর্ম থাকবে বা 2y থাকবে, কিন্তু তোমার xy হলে কোনো টার্ম থাকবে না, তাহলে h কে অবশ্যই মাস্ট বি ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এটাই হচ্ছে মেইন দুটো কন্ডিশন। এইটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কখন একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করবে, যদি a সমান b হয় আর h সমান যদি g হয়, তখন তারা সার্কেলকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তারপরটা দেখো, বলতে ইকুয়েশন অফ এ সার্কেল whose two end points of a diameter are given, বলতে একটা সার্কেলের ইকুয়েশন বার করতে হবে যার ডায়ামিটারের দুটো এন্ড পয়েন্ট মানে ব্যাসের দুটো প্রান্তবিন্দু যদি দিয়ে দেয়, তাহলে সেই সার্কেলটার ইকুয়েশন কি করে বার করব। এবং সেইটা বার করব কি করে, দেখো সাপোজ ধরো আমরা সার্কেল ড্র করলাম, ঠিক আছে, এবার দেখো এর দুটো ডায়ামিটার আছে, দুটো ডায়ামিটারও ড্র করে দিচ্ছি। একটাই ডায়ামিটার ড্র করলাম, এর দুটো এন্ড পয়েন্ট আছে, দুটো এন্ড পয়েন্ট কি কি, ধরো a যেটা হচ্ছে x1 y1, আর ধরো b টা হচ্ছে x2 y2। ঠিক আছে, ধরো সার্কেলের উপরে যে কোনো একটা পয়েন্ট আছে p, তাহলে p এর ইকুয়েশনটা কি, p এর পয়েন্টটা হচ্ছে ধরো এনি পয়েন্ট অন দ্য সার্কেল p। ঠিক আছে, এবার আমি ইজিলি দেখো লিখতে পারি, দেখো তো স্লোপ অফ, দেখো স্লোপ অফ PA স্লোপ কি, দুটো y এর ডিফারেন্স বাই দুটো x এর ডিফারেন্স। দুটো y এর ডিফারেন্স মানে আমি কি লিখতে পারি বলো, y minus y1 by x minus x1। স্লোপ অফ PB কি হবে, y minus y2 by x minus x2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো, দেখো আবার আমরা ছোটবেলা একটা জিনিস করেছিলাম, সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, ও বাংলা যারা পড়েছে তারা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ কি হয় 90 ডিগ্রি হয় বা সমকোণ হয়। তাহলে দেখো পরিষ্কার বুঝতে পারছো এই কোণটা হচ্ছে কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি বলো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যদি এটা 90 ডিগ্রি হয়, তাহলে দুটো পারপেন্ডিকুলার লাইন, দুটো পারপেন্ডিকুলার লাইনের স্লোপের প্রোডাক্টটা কি হয় বলো, -1 হয়। এরপর আমি লিখতে পারি এটা ইনটু এটা, এটা সমান সমান -1। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো, y minus y1 into y minus y2 minus x minus x1 into x minus x2। একই দিকে যদি চলে আসে তাহলে কি হবে বলো, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার স্লোপটার ইকুয়েশন হয়ে গেল, মানে কোনটার ইকুয়েশন, সার্কেলের ইকুয়েশন হয়ে গেল। ঠিক আছে, এটা প্যারামেট্রিক ইকুয়েশনস অফ এ সার্কেল, এটা সার্কেলসের প্যারামেট্রিক ইকুয়েশনসটা কি হয়। ঠিক আছে, তাহলে ধরে নাও সার্কেলসটার ইকুয়েশনটা ফার্স্টে ড্র করছি। ধরো সার্কেলসটার ইকুয়েশন, সার্কেলসটার প্যারামেট্রিক ইকুয়েশনটা কি করে বার করতে হয় দেখো। ধরো এটা একটা x অ্যাক্সিস, এটা একটা y অ্যাক্সিস। আচ্ছা, সার্কেলটা ধরে নিচ্ছ সেন্টারটা আছে, ধরে নিচ্ছ এই পয়েন্টটা। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে তোমার pxy একটা পয়েন্ট। ঠিক আছে, এর জন্য ও একটা সেন্টার, সেন্টারটা হচ্ছে আলফা কমা বিটা পয়েন্টে আছে। রেডিয়াসটা ধরে নিচ্ছ a, রেডিয়াসটা কি ধরছি, রেডিয়াসটা ধরে নিচ্ছি a, ধরে নিচ্ছি কি বলো a। এখান থেকে তিনটে পারপেন্ডিকুলার লাইন ড্র করে দিচ্ছি। ঠিক আছে, আর এইটা একটা ড্র করলাম। ঠিক আছে, তিনটে পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম।
তাহলে আমি কি কি বলতে পারি বলো তো? আচ্ছা এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি, এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছে আমি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমি পরিষ্কার বুঝতে পারি, দেখো তো এই লেন্থটা কত, এইটা হচ্ছে তোমার কি বলো, এই লেন্থটা হচ্ছে তোমার এতটা, কি এতটা হচ্ছে তোমার, যদি এটা x হয় আর এটা যদি এটা আলফা, তার মানে এইটা হচ্ছে x মাইনাস আলফা, যেটা আমি অলরেডি করালাম, আর এটা হচ্ছে কি বলো y মাইনাস বিটা। ক্লিয়ার? ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে x মাইনাস আলফা এটা সমান সমান, তাহলে দেখো ইকুয়েশন অফ দ্য সার্কেল বি, দেখো লেট ইকুয়েশন অফ দ্য সার্কেল বি, let equation of the circle be equals to a square। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, x মাইনাস আলফা এটা সমান সমান আমি লিখতে পারি, দেখো তো। আচ্ছা তাহলে এখান থেকে দেখো এটা, তার মানে এটা হচ্ছে তোমার কি বলো a। তাহলে আমি দেখো প্যারামেট্রিক ফর্মের ক্ষেত্রে কি করতে পারি, দেখো x এর সাথে সবসময় cos থিটা থাকে, x সমান আর cos থিটা, তাহলে y সমান আর sin থিটা ছিল, তাহলে এখানে x মাইনাস আলফা সমান কি লিখবো, a cos থিটা, আর y মাইনাস বিটা এটা সমান লিখবো a sin থিটা। দেয়ারপর আমি লিখতে পারি, দেখো তো x মাইনাস আলফা এটা সমান a cos থিটা, দ্যাট ইমপ্লাই আমরা লিখতে পারি x সমান সমান আলফা প্লাস a cos থিটা, আর y মাইনাস বিটা এটা সমান সমান কি বলো a sin থিটা, তাহলে y সমান সমান কি বলো বিটা প্লাস a sin থিটা। তাহলে এটাই হচ্ছে তোমার প্যারামেট্রিক ফর্ম, তাহলে x সমান আলফা প্লাস a cos থিটা আর y সমান আলফা বিটা প্লাস b sin থিটা। তাহলে প্যারামেট্রিক ফর্ম অফ এ সার্কেল কি হলো, আশা করি বুঝতে পারলে। কোথাও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, প্যারামেট্রিক ফর্ম অফ এ সার্কেল কি হলো, ইকুয়েশন হয়ে গেল। দেখো এই ইকুয়েশন গুলো কি করে আসে, এগুলো কিন্তু খুব ম্যান্ডেটরি জিনিস, এগুলো বোঝা, যদি বেসটা ক্লিয়ার থাকে, যে কোনো জিনিসের বেস ক্লিয়ার থাকলে তোমরা কিন্তু যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। ঠিক আছে, এর পরের প্রবলেমটা কি বলেছে, ইন্টারসেপ্ট অফ দা অ্যাক্সিস, ইন্টারসেপ্ট অফ দা অ্যাক্সিস। আরে সার্কেলকে ইন্টারসেপ্ট জিনিসটা কি, জিনিসটা বলছি। ইন্টারসেপ্ট মানে দেখো যে ছেদিতাংশ আকার যেটা আমরা পড়েছিলাম, সেই জিনিসটাই হচ্ছে ইন্টারসেপ্ট। মানে ধরো এই একটা সার্কেল, ঠিক আছে, তাহলে যদি দুটো অ্যাক্সিস হয়, ধরো এই একটা অ্যাক্সিস আর ধরো এই একটা অ্যাক্সিস, ঠিক আছে, তাহলে ইন্টারসেপ্ট কোনটা, এই দেখো এটা এক্স অ্যাক্সিস কে যে পয়েন্টটাতে যে কাট করে, যেটা হচ্ছে এক্স অ্যাক্সিস ইন্টারসেক্ট, আর ওয়াই অ্যাক্সিস কে যে ডিসটেন্সটাতে কাট করেছে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেক্ট। তাহলে এক্স অ্যাক্সিস কে যে দূরত্বতে কাট করেছে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস ইন্টারসেক্ট, ওয়াই অ্যাক্সিস কে যে জায়গাটায় কাট করেছে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেক্ট। ঠিক আছে, এক্স অ্যাক্সিস কে যতটা কাট করেছে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট, ওয়াই অ্যাক্সিস কে যতটা কাট করেছে সেটা হচ্ছে কি বলো ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট। তাহলে তোমাকে বলছে ইন্টারসেপ্ট অফ দ্য অ্যাক্সিস, মানে এটা কতটা কি অ্যাক্সিস কে ইন্টারসেপ্ট করেছে এত। তাহলে দেখো let the equation of the circles be, let the equations of the circle be x square plus y square plus 2gx plus 2fy plus c, this is equal to 0। ঠিক আছে, এর সমান সমান 0 যে সার্কেলসটার ইকুয়েশন ধরলাম। ঠিক আছে, এবার দেখো এই সার্কেলসটা x অ্যাক্সিস কে কাট করতে এটা দুটো পয়েন্ট, ধরে নিচ্ছে এটা একটা পয়েন্ট a, এটা একটা পয়েন্ট b। ধরো এই পয়েন্টটা হচ্ছে x1, 0 আর এই পয়েন্টটা হচ্ছে x2, 0। তাহলে লেট দ্য সার্কেলস, এটা যদি 1 হয়, let the circle 1, let the circle 1 cuts x axis at দুটো পয়েন্ট, একটা হচ্ছে a, এর কোঅর্ডিনেটটা কি x1, 0 আর b, টা কি হচ্ছে বলো x2, 0।
তার মানে আমার এবি যে ডিসটেন্সটাই হচ্ছে কি তোমার বলো, এবি ডিসটেন্সটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস ইন্টারসেক্ট। তাহলে এই যে এ পয়েন্টটা তোমার নিশ্চয়ই এটার উপরে আছে, একের উপরে আছে। বি পয়েন্টটা কি আছে বলে 1 নম্বর দুটোই সার্কেলস এর উপরটা আছে। তাহলে এ পয়েন্টটা যদি সার্কেলস এর উপরে থাকে তাহলে লেখা যায়, দেখো তো 1 ইমপ্লাই করছে কি বলো, x1 স্কয়ার প্লাস 0 প্লাস 2g ইনটু x1 প্লাস c, দিস ইজ ইকুয়ালস টু 0। আর 2 ইমপ্লাই করছে কি বলো, x2 স্কয়ার প্লাস 2g ইনটু x2 প্লাস c, দিস ইজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে x1 আর x2 দুটো যদি সার্কেলস এর উপর লাই করে তাহলে এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। দেয়ারফর আমি লিখতে পারি, দেয়ারফর আমি কি লিখতে পারি, তাহলে দেখো এই আগেরটা থেকে আমি কি লিখতে পারি, দেখো x স্কয়ার প্লাস 2gx প্লাস a c সমান 0, এর দুটো রুটস হচ্ছে কি বলে, একটা x1 আর একটা x2। দেয়ারফর আমরা লিখতে পারি, দেয়ারফর x1 and x2 are two roots of x square plus 2gx plus c, this is equals to 0। x square plus 2gx plus c equals to 0, তার রুট গুলো একটা x1 আর একটা হচ্ছে x2। ঠিক আছে, therefore আমি লিখতে পারি, দেখো তো x1 and x2, therefore লেখা যায় x1 plus x2 sum of two roots সমান কি লেখা যায় বলো, minus b by a, minus b by a মানে লেখা যায় minus 2g, আর x1 into x2 এটা সমান কি হয় বলো, c by a মানে কি লেখা যায় বলো, c। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো, x1 plus x2 সমান এত। তাহলে ab এর মধ্যেকার ডিসটেন্সটা কি হয় বলো, ab এর মধ্যেকার ডিসটেন্স একটা ছিল x1, 0, এটা যে x2 0, তাহলে লেখা যায় x2 x1 তার হোল স্কয়ার প্লাস 0 0 তার হোল স্কয়ার। দেখো ডিসটেন্স ফর্মুলা লাগাচ্ছি, ab এর মধ্যেকার ডিসটেন্সের ফর্মুলা 0 0 তার হোল স্কয়ার। এবার দেখো x2 x1 তার হোল স্কয়ার, এটা করা মানে কি লেখা যায় বলো, a b তার হোল স্কয়ারকে লেখা যায়, আমার হাতে কি আছে a b আর ab, তাহলে a b তার হোল স্কয়ার -4 into x1 x2 এটা লেখা যায়। x1 plus x2 জায়গায় লেখা যায় -2g তার হোল স্কয়ার -4 into c, তার মানে √4g স্কয়ার -4c। তাহলে 4টা কমন চলে গেল, তাহলে 2 into √g স্কয়ার -c। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে এই ডিসটেন্সটা কত হলো, এই ডিসটেন্সটা হচ্ছে কি বলো, এই ডিসটেন্সটা হচ্ছে 2 into √g স্কয়ার -c। কি করে মনে রাখবো, আমরা এত তো ক্যালকুলেশন করব না। দেখো x এর সাথে g আছে, সেই জন্য 2 into √g স্কয়ার -c 2gx c। তাহলে সিমিলারলি আমরা লিখতে পারি y অ্যাক্সিস ইন্টারসেপ্টটা কি হবে বলো তো, এই ফর্মটা কি হবে, 2 into √f স্কয়ার -c। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি, তাহলে সিমিলারলি y, therefore x অ্যাক্সিস ইন্টারসেপ্ট হচ্ছে, x axis intercept সেটা কি হচ্ছে বলো, x axis intercept এটা হচ্ছে কি বলো, 2 into √g স্কয়ার -c। তাহলে সিমিলারলি আমরা লিখতে পারি, সিমিলারলি y axis intercept সেটা হচ্ছে 2 into √f স্কয়ার -c। ঠিক আছে, এবার ধরো সার্কেলটা ধরো টাচ করে যাচ্ছে, x axis কে টাচ করছে, সার্কেলটা যদি x axis কে টাচ করে তাহলে কি রকম দেখতে হবে, ধরো এই একটা সার্কেল, ধরো সার্কেলটা x অ্যাক্সিস কে টাচ করছে, x অ্যাক্সিস কে টাচ করছে মানে আমি কি লিখতে পারি বলো তো, ধরো সার্কেলটা হবে এই যে x অ্যাক্সিস কে টাচ করে গেল, তাহলে তার কোনো পার্টটা হচ্ছে না, তাহলে ওই পার্টটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, মানে 2 into √g স্কয়ার -c এটা সমান কি হয়ে যাবে বলো, এই পার্টটা হয়ে যাবে 0, মানে 2 into √, কি বলো, g স্কয়ার -c এই পার্টটা হয়ে যাবে 0, কারণ এর কোনো ইন্টারসেপ্ট পার্টটাই নেই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো, যদি x অ্যাক্সিস কে টাচ করে দেয় তাহলে 2 into √g স্কয়ার -c এটা সমান 0। যদি সিমিলারলি একই রকম ভাবে সার্কেলটা যদি কি হয়, y অ্যাক্সিস কে টাচ করে,
ঠিক আছে। তাহলে y অ্যাক্সিস কে টাচ করলে তাহলে তোমার এই পার্টটাও কি হচ্ছে বলে, এটাও কোনো পার্ট নেই, y অ্যাক্সিস ইন্টারসেক্ট পার্টটা 2 * f² - c = 0। যখন অঙ্ক করব তখন এই কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগবে, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এর পরের প্রবলেমটা দেখো। এরপরে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যে টপিক বলছিলাম, ট্যানজেন্ট নরমাল। ট্যানজেন্ট নরমাল থেকে কিন্তু সার্কেলস এর অঙ্ক কিন্তু প্রত্যেক বছর প্রচুর আসে। আর ট্যানজেন্ট নরমাল খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ট্যানজেন্ট নরমাল কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। ট্যানজেন্ট নরমাল কিন্তু ক্লাস 12 এ তো আলাদাভাবে চ্যাপ্টারস আছে, যারা ক্লাস 12 করে তারা জানা ট্যানজেন্ট নরমাল কতটা ইম্পর্টেন্ট। এটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস এর জিনিস, কিন্তু অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস এর কিছু জিনিসপত্র লাগে, কিন্তু তা হলেও ট্যানজেন্ট সার্কেল দিয়েও কিন্তু ট্যানজেন্ট নরমালের অনেক অঙ্ক করা যায়। তাহলে আমরা সেই জিনিসগুলো পড়বো। বলে ট্যানজেন্ট নরমাল বলতে এ স্ট্রেট লাইন ইজ এ ট্যানজেন্ট টু এ সার্কেল। তাহলে ট্যানজেন্ট কাকে বলে আমরা সেটা জানি। ট্যানজেন্ট মানে কি বলে, ট্যানজেন্ট মানে যেটা একটা পয়েন্টে কাট করে সেটা হচ্ছে ট্যানজেন্ট, মানে একটা সার্কেলকে যেটা একটা পয়েন্টে টাচ করে সেটা হচ্ছে ট্যানজেন্ট। তাহলে কি বলছে দেখো, ফার্স্ট স্টেপটা বলছে এ স্ট্রেট লাইন ইজ এ ট্যানজেন্ট টু এ সার্কেল ইফ দ্য ডিসটেন্স অফ দ্য সেন্টার ফ্রম দ্য লাইন ইজ ইকুয়ালস টু দ্য রেডিয়াস। তাহলে কি যদি এটা কখন এটা হয়, দেখো যদি এটা হচ্ছে তোমার এই হয়, এটা যদি এটা ট্যানজেন্ট হয়, ঠিক আছে, এটা যদি ট্যানজেন্ট হয় তাহলে আমরা কি বলতে পারি বলো, এই সার্কেলের সেন্টার থেকে দেখো কি বলছে, দেখো বলছে এই স্ট্রেট লাইন ইজ এ ট্যানজেন্ট টু এ সার্কেল। এই স্ট্রেট লাইনটাকে বলো ট্যানজেন্ট একটা সার্কেলসে if the distance of the center from the origin, বলতে অরিজিন থেকে if the distance of the center from the line, মানে এই লাইন থেকে এই সেন্টারের যে ডিসটেন্স আছে সেটা কার সাথে সমান হয় বলো, রেডিয়াসের সাথে সমান হয়, ঠিক আছে। এবার দেখো the tangent at x1 y1 of এত is, এইটা এই ফর্মটা কিন্তু আমি এই জাস্ট একখানা জিনিস আমি কাজে লাগাবো, ডেরিভেটিভস না করে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস না করে কি করে ট্যানজেন্ট নরমাল করতে পারি একটা জিনিস মনে রাখো তাহলেই হয়ে যাবে। এটা একটা শর্ট ট্রিকসটা কি, ট্যানজেন্টের ক্ষেত্রে কি হয়, ট্যানজেন্টের ক্ষেত্রে x স্কয়ারটা ট্রান্সফার হয়ে যায়, কি হয়ে যায়, x x1 এ হয়, y স্কয়ারটা ট্রান্সফার হয় y y1 এ, 2xy টা ট্রান্সফার হয় x y1 প্লাস y x1 এ, 2x টা ট্রান্সফার হয় কিসে, x প্লাস x1 এ, আর 2y টা ট্রান্সফার হয় কিসে বলো, y প্লাস y1 এ। ঠিক আছে, তাহলে দেখো a straight line is a tangent to a circle, বলতে if the distance of the center from এটা হয়ে গেল the tangent at x1 y1, তাহলে x1 y1 tangent থেকে x স্কয়ার হয়ে যাবে x x1 প্লাস y y1 প্লাস g into 2x, 2x এর জায়গায় লিখবো x plus x1 প্লাস f into 2y, y এর জায়গায় লিখবো y plus y1 plus c equals to 0। দেখো সেই জিনিসটা লেখা আছে। এটা normal to the circle, normal to a circle is a line through the center and perpendicular to tangent। তাহলে দেখো নরমালটা কি হচ্ছে, এখানে দেখো নরমালের ছবিটাই আঁকা আছে। নরমালটা মানে কি হবে, ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার যে কোনো লাইনটাই হচ্ছে নরমাল, যেটা তাহলে অবশ্যই ওই পয়েন্ট দিয়ে যদি হয় তাহলে সেটা অবশ্যই অরিজিন দিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে তোমার নরমাল, আর এটা কি বলো, এটা হচ্ছে তোমার তাহলে ট্যানজেন্ট, ঠিক আছে। which is the normal to a circle through a line through the center, so always center is and perpendicular to the tangent হয়। the normal at x1 y1 of a circle, যেরকম tangent এর একটা ফর্মুলা আছে সেরকম নরমাল এর একটা ফর্মুলা আছে। কেন ফর্মুলা, যেহেতু আমি এটা জানি না, ক্যালকুলাস না জেনে যদি করি 11 এ তাহলে এই ফর্মুলা মনে রাখবো, আর যদি ক্যালকুলাস জেনে করো কিছু মনে রাখার দরকার নেই। এই ফর্মুলাটা, সেটার ফর্মুলাটা কি, এই ডিটারমিনেন্ট xy1 x1 y1 যে x1 y1 1 আর মাইনাস জি মাইনাসের 1 এটা সমান 0। এখন তোমরা বলে স্যার আমাদের তো এটাও তো নেই, কি বলে ডিটারমিনেন্টও তো নেই ক্লাস 11 স্টুডেন্টের, কিন্তু এটা ছাড়া আর কোনো ফর্মুলা নেই। নাহলে এই জিনিসটা মনে রাখবে, এটাকে ভাঙলে তো অলরেডি ডিটারমিনেন্টের আমি কিন্তু ভাঙা দেখিয়েছিলাম স্ট্রেট লাইনসে, ওই জন্যই এটা দেখাচ্ছি। x into y1 plus f plus y minus y into x1 plus g plus 1 into minus fx1 minus gx1 gy1, সেটা সমান সমান 0 হবে। ঠিক আছে, এই টার্মটা হচ্ছে যদি হয় তাহলে এটা তোমার নরমালের ইকুয়েশন। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা তাহলে এটা মনে রাখবে নরমালের একটা জিনিস।
বলছে দেখো কন্ডিশন অফ এ লাইন y equals to mx plus c is a tangent to the circles, বলছে y equals to mx plus c একটা লাইন কখন একটা সার্কেলস এর ট্যানজেন্ট হবে। তাহলে দেখো সার্কেলস এর ইকুয়েশনটা কি বলেছে, সার্কেলস এর ইকুয়েশনটা বলেছে এটা হচ্ছে সার্কেলস এর ইকুয়েশন। বলে কখন y equals to mx plus c ধরো এটা হচ্ছে y equals to mx plus c একটা লাইন, এটা হচ্ছে ট্যানজেন্ট হবে। এইটা কি বলে, এটা হচ্ছে y equals to mx plus c, আর এইটা কি বলো x স্কয়ার প্লাস y স্কয়ার this is equals to a স্কয়ার। তাহলে একখানা জিনিস বলতে পারো যে এই দুটো থেকে অবশ্যই আমি কি বলতে পারি, এই দুটো নিশ্চয়ই একটা পয়েন্টে কমন পয়েন্টে টাচ করেছে, সেই পয়েন্টটা ধরে নিচ্ছে x বা y, y টা আছে y টা কি ধরে নাও। তাহলে ফর্ম 1 আমি কি লিখতে পারি, তাহলে এটা হচ্ছে যদি 1 দাও আর এটা যদি 2 দাও তাহলে আমি কি লেখা যায় বলো, ফ্রম 1 and 2। ফ্রম 1 and 2 আমরা কি লেখা যায় বলো, x স্কয়ার প্লাস mx প্লাস c তার হোল স্কয়ার দিস ইজ ইকুয়ালস টু a স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস এখান থেকে আমরা কি লিখতে পারি বলো, প্লাস 2mcx প্লাস c স্কয়ার দিস ইজ ইকুয়ালস টু a স্কয়ার। x স্কয়ারটা কমন গেল 1 প্লাস m স্কয়ার, ঠিক আছে, প্লাস 2cmx, এটা সমান সমান 0 হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন x বলা যায়, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন x, ঠিক আছে। তাহলে দেখো বলছে কন্ডিশন দ্যাট দ্য লাইন এত ইজ এ ট্যানজেন্ট, এটা বলছে একটা ট্যানজেন্ট টু এ সার্কেল। তাহলে দেখো এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশন সব এটা, তাহলে ফর ইকুয়াল রুটস এর জন্য কি হয়, ডিসক্রিমিন্যান্টটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এবার দেখো বলছে এটা যদি ট্যানজেন্ট তাহলে ডিসক্রিমিন্যান্টটা কি হবে জানো, ডিসক্রিমিন্যান্টটা কি হবে, ডিসক্রিমিন্যান্টটা ইকুয়ালস টু 0 হবে। কেন ইকুয়ালস টু 0 হবে যদি বলো, কারণটা দেখো, আচ্ছা ডিসক্রিমিন্যান্টটা দেখো এখান থেকে কি লেখা যাচ্ছে, b স্কয়ার মানে 2c তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 1 প্লাস m স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা হচ্ছে ডিসক্রিমিন্যান্ট। আচ্ছা এর যদি রুটগুলো রিয়েল রুটস হয় তাহলে দুটো আলাদা আলাদা ভ্যালু পাচ্ছে, x এর ভ্যালুর জন্য দুটো আলাদা আলাদা। এবার এই দুটো এর যদি ধরো দুটো আলাদা আলাদা ভ্যালু পেলে তাহলে দেখো তোমার দুটো লাইন পাচ্ছ, ঠিক আছে। এর যদি তোমার দুটো মানে x এর যদি তুমি দুটো আলাদা আলাদা ভ্যালু পাও তাহলে দেখো, কারণ তোমার ট্যানজেন্টস বলেছে, বলছে কন্ডিশন দ্যাট দ্য লাইনস অ্যাট ইজ এ ট্যানজেন্ট টু দ্য সার্কেলস। আচ্ছা দেখো এই সার্কেলস এ যদি ট্যানজেন্ট হয় তাহলে আরেকটা যে ট্যানজেন্ট সেটা নিশ্চয়ই তোমার এটার সাথে ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে বলা যাচ্ছে যে তাহলে এর যে রুটগুলো অবশ্যই ইকুয়াল রুটস হবে, মানে এই যে ইকুয়েশন যেটা পাচ্ছ তোমরা x স্কয়ার দিয়ে যে ইকুয়েশনটা পাচ্ছ এটা আছে, তাহলে এই রুটসগুলো ইকুয়াল হবে। তাহলে ফর ইকুয়াল রুটস এর জন্য কি হয় বলো, ডিসক্রিমিন্যান্টটা ইকুয়ালস টু 0 হবে। তাহলে ডিসক্রিমিন্যান্টটা ইকুয়ালস টু 0 মানে এখান থেকে এটা ইকুয়ালস টু এই জিনিসটা এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো তো 4c স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু 1 প্লাস m স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস a স্কয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে ইজিলি 4 4 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে c স্কয়ার ইকুয়ালস টু কি হবে বলো, c স্কয়ার প্লাস c স্কয়ার m স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস a স্কয়ার m স্কয়ার, c স্কয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো, এখান থেকে আমি তাহলে লিখতে পারি দেখো তো, that implies a স্কয়ার কমন গেল 1 প্লাস m স্কয়ার। তাহলে এটাই হচ্ছে তোমার কন্ডিশন, c স্কয়ার ইনটু m স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার ইনটু 1 প্লাস m স্কয়ার। বুঝতে পারলে কি পারলে না বলো, তাহলে একটা c স্কয়ার m স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস a স্কয়ার m স্কয়ার, এখান থেকে তাহলে তাহলে দেখো এখান থেকে c স্কয়ার m স্কয়ার সমান a স্কয়ার কমন এলো 1 প্লাস m স্কয়ার। তাহলে একটা সার্কেল মানে একটা তোমার লাইন কখন তোমার ট্যানজেন্ট হবে y equals to x plus c, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তখনই সেটা কি হবে বলো, ট্যানজেন্ট হবে। ক্লিয়ার না বলো, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে তোমার ফ্রেন্ডলিস কন্ডিশন অফ ট্যানজেন্টস অফ এ লাইন। ঠিক আছে, এটা y + mx + c কখন ট্যানজেন্ট হবে। এরপরটা কি, নাম্বার অফ ট্যানজেন্টস অফ টু সার্কেলস, কখন দুটো সার্কেলসের কতগুলো ট্যানজেন্ট ড্র করা যায়। ঠিক আছে, দেখো দুটো সার্কেলসের কতগুলো ট্যানজেন্ট ড্র করা যায়। ধরো এই একটা সার্কেলস আর এই একটা সার্কেলস, তাহলে এইটা দুটো সার্কেলস, এই দুটো সার্কেলস হলো তো নাম্বার অফ ট্যানজেন্টস। এই দুটো সার্কেলস কি আছে, দুটো সার্কেলস কি আছে, মানে এই দুটো সার্কেলসের সেন্টার যদি হয়, ধরো এইটা সেন্টার আর এইটা সেন্টার, তাহলে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কি বলে কিউ। আচ্ছা, এটা তাহলে রেডিয়াস, এটা হচ্ছে r1 আর এটা ধরে নাও r2। ঠিক আছে, তাহলে নাম্বার অফ ট্যানজেন্টস এখান থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি। দেখো তো পি আর কিউ এর মধ্যেকার ডিসটেন্স অবশ্যই r1 + r2 থেকে বড়। পি কিউ গ্রেটার দেন, তাহলে কি হচ্ছে বলো, r1 + r2। এটা হচ্ছে কেস 1। তাহলে PQ সমান কি বলে যে R1 + R2। PQ যদি R1 + R2 থেকে বড় হয়, তাহলে দুটো সার্কেলস কি হচ্ছে বলে, PQ যদি R1 + R2 থেকে বড় হয়, তাহলে দুটো সার্কেলস কি হচ্ছে, দুটো সার্কেল কতগুলো ট্যানজেন্ট ড্র করা যাবে। ঠিক আছে, এবার কতগুলো ট্যানজেন্ট ড্র করা যাবে সেগুলোকে দেখছি। দেখো ফার্স্ট ট্যানজেন্টটা কি হচ্ছে বলে, এইটা একটা ট্যানজেন্ট। ঠিক আছে, এইটা একটা ট্যানজেন্ট হলো। তারপর এইটা একটা ট্যানজেন্ট হলো। ঠিক আছে, এরপরে ট্যানজেন্টটা কি হবে, দেখো এইটা একটা ট্যানজেন্ট হবে। এইটা একটা ট্যানজেন্ট হবে। আর একটা ট্যানজেন্ট কি হবে বলো, এইটা একটা ট্যানজেন্ট হবে। টোটাল কত ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে, দেখো একটা দুটো তিনটে চারটে, তাহলে টোটাল ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে। তাহলে টোটাল ট্যানজেন্ট হচ্ছে কি বলো, টোটাল ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে কতগুলো, চারটে। তাহলে টোটাল ট্যানজেন্ট 2 + 2। তাহলে দুটো হচ্ছে কি বলে, দুটোকে বলে ডিরেক্ট আর দুটোকে বলা হচ্ছে, দুটো হচ্ছে দেখো ডিরেক্ট ট্যানজেন্ট বা ত্রিভুজগতে, আর দুটোকে বলে এটাকে বলতে দেখো ডিরেক্ট কমন ট্যানজেন্ট, আর এটাকে বলে হচ্ছে ট্রান্সভার্সাল বা কনজুগেট। এটাকে বলে ডিরেক্ট কমন ট্যানজেন্টস আর এটা বলে কনজুগেট ট্যানজেন্টস নাকি ট্রান্সভার্সাল ট্যানজেন্টস বলে এটাকে। ঠিক আছে, দেখো টোটাল চারটে ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে, একটা দুটো তিনটে চারটে। ঠিক আছে, কেস 2 তে কি বলতে জানো, কেস 2 তে বলছে যদি সার্কেলস গুলো আরো কাছাকাছি চলে আসে, সার্কেলস গুলো কাছাকাছি চলে আসে মানে কি কি হয়ে যাবে বলতো, সার্কেলস গুলো যদি এরকম পজিশনে চলে আসে, দেখো যদি সার্কেলস গুলো এরকম চলে আসে, মানে সার্কেলস গুলো কি হচ্ছে দুজন দুজনকে টাচ করে ফেলছে, তাহলে তখন কতগুলো ট্যানজেন্ট তৈরি করা যাবে, তখন দেখো তখন কতগুলো ট্যানজেন্ট ড্র করা যাবে। দেখো তখন তিনটে ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে। কি কি ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে,
দেখো এই একটা ট্যানজেন্ট ড্র হচ্ছে, একটা এই ট্যানজেন্ট ড্র হবে, আর একটা দেখো এই ট্যানজেন্ট ড্র হবে। বুঝতে পারলে? এটা একটুখানি উপরে যাবে, ঠিক আছে? তাহলে টোটাল কতগুলো ট্যানজেন্ট ড্র করা যাবে? টোটাল ট্যানজেন্ট হচ্ছে 3। টোটাল ট্যানজেন্ট হচ্ছে কি বলো, 2 + 1, দুটো ডিরেক্ট যাচ্ছে আর একটা তোমার এ যাচ্ছে, ঠিক আছে? তাহলে টোটাল ট্যানজেন্ট হচ্ছে কতগুলো? হচ্ছে 3। তাহলে ঠিক আছে, এর পরেরটা কি বলছে? এর পরেরটা বলছে যদি তোমার, আর এটা এটা কখন হচ্ছে, এইটা এর কেসটা কখন হচ্ছে? এই কেসটা যদি কি হচ্ছে বলো, যদি পি কিউ, পি আর কিউ এর মধ্যেকার ডিসটেন্স যদি কি হয়, r1 + r2 এর সাথে যদি ইকুয়াল হয়, পি কিউ যদি কি হচ্ছে r1 + r2 এর সাথে ইকুয়াল হয়। এরপরে কি, এরপরে হচ্ছে যদি যদি সার্কেলটা ইন্টারসেক্ট করে, ইন্টারসেক্ট করছে মানে কখন করছে সার্কেলটা ইন্টারসেক্ট, সার্কেলটা ইন্টারসেক্ট করছে মানে কি হবে, ধরো এই একটা সার্কেল আর এই আর একটা সার্কেল, বলে এবার এদের মধ্যে কতগুলো কমন ট্যানজেন্ট ড্র করা যাবে? এবার এই একটা ট্যানজেন্ট, এবার এই একটা ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে, এই একটা ট্যানজেন্ট আর এই একটা ট্যানজেন্ট। ঠিক আছে, মোটামুটি এই দুটো ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে। এটা কখন হচ্ছে দেখো, যদি যদি কি হয়, যদি বলো পি আর কিউ এর ডিসটেন্সটা যদি কি হয়, যদি কি হয় বলো r1 + r2 থেকে ছোট হয়, তাহলে যদি মানে এটা হচ্ছে কেস 3। কেস 3 কি বলতে বলো, দেখো যদি পি কিউ এর ডিসটেন্সটা r1 + r2 হয়, পিকিউ এর ডিসটেন্স যদি দেখো এটা r1 আর r2 থেকে যদি পিকিউ এর ডিসটেন্সটা ছোট হয়, ঠিক আছে? এর ক্ষেত্রে ছিল দেখো পিকিউটা r1 + r2 থেকে যদি বড় হয়, আস্তে আস্তে ইকুয়াল হতে এবার ছোট হয়ে গেলে ঢুকে যাচ্ছে, তখন ট্যানজেন্টের সংখ্যাও কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে দেখো কেস 4, কেস 4 কি বলতে, যদি যদি তোমার একটা একটার উপরে ভেতরে ঢুকে যায়, তাহলে কটা ট্যানজেন্ট ড্র করা যাবে? তাহলে দেখো তাহলে কতগুলো ট্যানজেন্ট ড্র করা যাবে? তাহলে দেখো পিকিউ এর ডিসটেন্সটা এটা দেখো r1 - r2 থেকে সমান হচ্ছে, কি বলে ঠিক আছে? তাহলে দেখো এই দুটোর মধ্যেকার ডিসটেন্স কি হয়ে যাচ্ছে বলে, এই ক্ষেত্রে কেস 4 তে যদি দেখো পিকিউ সমান সমান কি হচ্ছে বলো, r1 - r2 এর সাথে ইকুয়াল হচ্ছে। দেখো এতক্ষণ কখনো মাইনাস আসেনি, এখানে পিকিউ যদি r1 - r2 এর সাথে সমান হয়, তখন কি হয়ে যাবে, mod r1 - r2 এর সাথে সমান হয়। আচ্ছা, এখানে একটা mod r1 - r2 টা লেখা যায়, ঠিক আছে? এর ক্ষেত্রে তাহলে যদি পিকিউ যদি এটার সাথে সমান হয়, তাহলে 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 the number of tangents কি হয়ে যাবে, আচ্ছা এখানে নাম্বার অফ ট্যানজেন্টস কি হয়ে যাবে, নাম্বার অফ ট্যানজেন্টস হচ্ছে 2। এখানে হচ্ছে দিন নাম্বার অফ ট্যানজেন্টস, এটা হচ্ছে কত বলো, একটাই ট্যানজেন্ট যাবে, ঠিক আছে? নাম্বার অফ ট্যানজেন্টস হচ্ছে কি বলো 1। বুঝতে পারলে? তাহলে এই ছিল আমাদের ট্যানজেন্ট কতগুলো ড্র করা যাবে সেটা, ঠিক আছে? এবার দেখো ইকুয়েশন অফ কমন কট অফ টু ইন্টারসেক্টিং লাইনস। Let the two circles be x1² + y1² + 2g1x + 2f1y + c1 আর x2² ধরে দুটো সার্কেলস আছে, তাহলে তাদের কমন কটের ইকুয়েশনটা কি হবে? দেখো কমন কট মানে কি, ধরো এই একটা সার্কেল আর আরেকটা সার্কেল হচ্ছে ধরো এই আরেকটা সার্কেল, তাহলে এটা হচ্ছে তাহলে তাদের কমন কট। কমন কটটা কি হবে? কমন কটটা হচ্ছে এইটা হচ্ছে তাহলে তাদের কমন কট।
তাহলে এই কমন কর্ডটার ইকুয়েশন কি, জাস্ট দুটো সার্কেলকে ডিফারেন্স করে দাও, ডিফারেন্স করলে দেখো মাইনাস করলে দেখো s1 minus s2 হয়ে গেল, তাহলে x কেটে গেল, তাহলে 2 into g1 minus g2 into x plus 2 into a4 minus a2 into y plus c1 minus c2 সমান 0. If the circle s1 equal to 0 and s2 equal to 0 touch through at a point, then the common tangent at the point of contact is given by s1 minus s2 সমান 0. The circle through the point of intersections of atho and atho is শোনো s1 plus lambda হবে, প্লাস বা মাইনাস যা খুশি, যদি ল্যামডা কনস্ট্যান্ট বলতে ধরো এই দুটো সার্কেলস দিয়ে আরেকটা সার্কেল ড্র করা যাচ্ছে, মানে এই দুটো সার্কেলস এর পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আরেকটা সার্কেল ড্র করা যাচ্ছে, তাহলে সেই সার্কেলসটার ইকুয়েশনটা কি হবে, সেই সার্কেলসটার ইকুয়েশনটা হবে কি, মানে এই দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে, মানে ঠিক এখানে ড্র করা যাবে না, চেষ্টা করছি ড্র করার, বুঝতে পারলে, যদি তোমার এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে যদি যে সার্কেলটা যায় সেই সার্কেলটার ইকুয়েশনটা কি হবে, এই জিনিসটা হবে, ক্লিয়ার। এই ফার্স্ট প্লাস ল্যামডা ইনটু সেকেন্ড সমান 0, সার্কেল কানাটা যে কোনো কিছুর ক্ষেত্রে কোনো কম্বিনেশনস অফ 2D এর ক্ষেত্রে ফার্স্ট প্লাস সেকেন্ড ল্যামডা ইনটু সেকেন্ড হচ্ছে 0, এটা হচ্ছে তোমার দুটো কম্বিনেশন করে যে জিনিসটা পাবে তার ইকুয়েশন। আচ্ছা এবার কি বলছে, the angle of intersection of two circles, ধরো দুটো সার্কেলস যে অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করেছে সেই ইন্টারসেক্টটা কি ফর্ম হবে, যদি অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে cos θ সমান r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস c1 c2, c1 c2 হচ্ছে দুটো সেন্টার, r1 r2 হচ্ছে দুটো সার্কেলসের রেডিয়াস, by 2 r1 r2, where r1 r2 are the radii of two circles and c1 c2 is the distance between two their centers, ঠিক আছে, ক্লিয়ার। এরপর দেখো, এরপর জিনিসটা বলতে conditions for two intersecting circles to be orthogonal, মানে দুটো সার্কেল যদি অর্থোগোনাল হয়, মানে দুটো সার্কেল যদি 90 ডিগ্রিতে কাট করে, তাহলে দুটো সার্কেল যদি অর্থোগোনাল হয় তাহলে be to intersect, then the conditions that they will be intersect at right angles, just কি হবে বলো, এই দেখো 2g1 g2 plus 2f1 f2 this is equal to c1 plus c2, এই কন্ডিশনটা কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু একটা অঙ্ক আমি করাবো, বুঝতে পারলে, এই কিন্তু কন্ডিশনটা মনে রাখতে, যখন দুটো সার্কেল অর্থোগোনালি ইন্টারসেক্ট করবে, জাস্ট এই দুটো হয় তাহলে তখন দুটো সার্কেল c2 অর্থোগোনালি ইন্টারসেক্ট করবে, অর্থোগোনালি ইন্টারসেক্ট করবে মানে দুটো সার্কেল যে কাট করবে তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটা কত হবে বলো, 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এরপরটা দেখো, পজিশন অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ সার্কেল, সার্কেলস কিন্তু একটা বিরাট বড় চ্যাপ্টার, ঠিক আছে স্যার, বিরাট বড় চ্যাপ্টার, তো সেখানে আমাদের কনসেপ্ট গুলো করাচ্ছি, সেজন্য একটু তোমার বড় লাগবে, কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু কি করে আসে সেই প্রুফগুলো করিয়ে দিচ্ছি। দেখো পজিশন অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ সার্কেল, সার্কেলস এর রেসপেক্টে একটা যদি পয়েন্টের পজিশন বার করতে হয়, তাহলে সাপোজ এইটা একটা সার্কেল, এবার ধরো এইটা একটা পয়েন্ট, এই px1 y1 এই পয়েন্টটা এর মেইনলি দুটো জিনিস হয়, একটা অরিজিন থেকে ডিসটেন্স বার করতে হয় OP, OP টা যদি রেডিয়াসের থেকে বেশি হয় তখন সেটা কি হয়ে যায় বলো, OP যদি রেডিয়াসের থেকে বেশি হয় তাহলে তোমার P পয়েন্টটা আউটসাইডে, OP ইকুয়ালস টু যদি রেডিয়াস হয় তাহলে P টা তোমার ভেতর মানে সার্কেলের উপরে, আর যদি OP টা r এর থেকে ছোট হয়ে যায় তাহলে P লাইজ ইনসাইড দ্য সার্কেল, P সার্কেলের ভিতরে ঢুকে পড়বে, ঠিক আছে, এই জিনিসটা বলতে। তাহলে let the equation of the circles be x square plus y square plus 2gx plus 2fy plus c সমান 0, now P পয়েন্টটা হচ্ছে এত, lies on the circles, আচ্ছা এর ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, যদি সার্কেলের উপরে লাই করে তাহলে জাস্ট এই P পয়েন্ট এখানে বসিয়ে দাও, যদি স্যাটিসফাই করে তাহলে সার্কেলের লাই করে যাচ্ছে, মানে x1 square plus y1 square plus 2gx1 plus 2fy1 plus c সমান 0, outside the circle কি হবে, যদি এটা বসানোর পর যদি greater than 0 হয়, inside the circles কি যদি বসানোর পর যদি less than 0 হয় তখন সেটা হচ্ছে inside the circle, ঠিক আছে। এই হচ্ছে তাহলে তোমার একটা পয়েন্টকে পজিশনটা, যদি p টা বসানোর পর ইকুয়াল টু 0 হয় তাহলে p টা সার্কেলের উপরে, যদি ভেতরে থাকে তাহলে less than 0, আর যদি ইকুয়াল greater than 0 হয় তাহলে p টা সার্কেলের কি আছে বলো, বাইরে আছে। আচ্ছা এরপর একটা ইভালুয়েশন, এটা ইভালুয়েশন না, এটা ইকুয়েশন অফ কর্ড অফ কন্ট্যাক্ট, এটা ইকুয়েশনস হবে, ইকুয়েশন অফ কর্ড অফ কন্ট্যাক্ট, এটা হচ্ছে ইকুয়েশনস অফ কর্ড অফ কন্ট্যাক্ট, এক মিনিট দাঁড়িয়ে এটা ঠিক করে দিচ্ছি, এটা হচ্ছে ইকুয়েশনস অফ কর্ড অফ কন্ট্যাক্ট হবে।
ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশনস অফ কোড অফ কন্ট্যাক্ট হবে। ঠিক আছে, ইকুয়েশনস অফ কোড অফ কন্ট্যাক্ট, তাহলে এটা কি হবে? তাহলে যদি জলটা খেয়ে দিই তখন তো বলে ইকুয়েশনস অফ কোড অফ কন্ট্যাক্ট। তোমরা এতক্ষণ অবধি ভিডিওটা দেখছো, যদি কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্টটা করে জানাও। তাহলে ইকুয়েশন অফ কোড অফ কন্ট্যাক্ট, তাহলে এর পরের জিনিসটা কি বলছে আমাকে, কোড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন কি হবে? দেখো ইকুয়েশন অফ কোড অফ কন্ট্যাক্ট, ইকুয়েশন অফ কোড অফ কন্ট্যাক্টটা কি হবে? ধর এই একটা সার্কেল, ঠিক আছে, তাহলে কোড অফ কন্ট্যাক্ট, কোড অফ কন্ট্যাক্ট কথাটার মানেটা কি সেটা কিন্তু আমাকে জানতে হবে। ওইটা একটা সার্কেলস এর কোড অফ কন্ট্যাক্ট, কোড অফ কন্ট্যাক্ট মানে কি সেটা আমাকে জানতে হবে। ধর এই একটা এক্সটার্নাল পয়েন্ট, ধর এই একটা এক্সটার্নাল পয়েন্ট হচ্ছে কি বলো, কি, ঠিক আছে, এখান থেকে ধরো তুমি দুটো ট্যানজেন্ট ড্র করলে, ঠিক আছে, তাহলে দুটো পয়েন্ট যে জয়েন করলে ধরো এটা কিউ হলো, তো এইটা হচ্ছে ধরো তোমার, এইটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে তোমার আর, তাহলে এইটাকে তুমি যে লাইন দিয়ে জয়েন করবে এটাই হচ্ছে তোমার কোড অফ কন্ট্যাক্ট। বুঝতে পারলে? ইকুয়েশন অফ কোড অফ কন্ট্যাক্ট মানে কি বলছে, যদি একটা সার্কেলসে দুটো পয়েন্ট থাকে, দুটো পয়েন্ট মানে যদি একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে আমরা জানি দুটো ট্যানজেন্ট ড্র করা যায় তাদের লেন্থ গুলো ইকুয়াল, তাহলে পি কিউ আর কিউ আর যদি ট্যানজেন্ট ড্র করে তখন কিউ আরটাকে বলা হচ্ছে তাহলে আমাকে কোড অফ কন্ট্যাক্ট। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? দেখো সার্কেলসটার ইকুয়েশনটা কি, সার্কেলসটার ইকুয়েশনটা যদি কি হয় বলো, x স্কয়ার প্লাস ধরো p একটা পয়েন্ট, p একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি x1 y1 হয়, আর let the equation of the circle be, let the equation of the circle be, সার্কেলটার ইকুয়েশন হচ্ছে কি বলো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে দেখো p পয়েন্ট থেকে তাহলে যে তোমার যে ট্যানজেন্টটা ড্র করা যাবে, তাহলে p পয়েন্ট থেকে একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে যে ট্যানজেন্ট ড্র করা যাবে সেটার জন্য আমরা কি লিখতে পারি বলো তো, x x1 প্লাস y y1 প্লাস 2g মানে g ইনটু লেখা যায় x প্লাস x1 প্লাস f ইনটু কি লেখা যায় বলো, y প্লাস y1 প্লাস c, this is equal to 0। তাহলে এটাই হয়ে গেল তোমার ইকুয়েশন অফ কোড অফ কন্ট্যাক্ট, মানে এই পয়েন্ট থেকে যে ট্যানজেন্ট ড্র করা যায়, তাহলে এখান থেকে যে ট্যানজেন্ট ড্র করা যায় সেই কিওয়ার্ডটা এটা, ঠিক আছে, এটা দেখো কিউ দিয়ে যাচ্ছে মানে x2 y3 আর x2 y2 আর x3 y3 দিয়ে যাচ্ছে, তারপরে এলিমিনেট করার পরে তোমার এই ইকুয়েশনটাই পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ইকুয়েশন অফ কোড অফ কন্ট্যাক্ট কি হচ্ছে, যে পয়েন্টটা থাকে সেই পয়েন্টটা খালি সার্কেলসের ট্যানজেন্টে বসিয়ে দিলে ইকুয়েশন অফ কোড অফ কন্ট্যাক্ট হয়ে যাবে। এটা হচ্ছে কিওয়ার্ডের ইকুয়েশনস। এর পরেরটা দেখো, এর পরেরটা হচ্ছে ইকুয়েশনস অফ পেয়ার অফ ট্যানজেন্টস কমন এক্সটার্নাল পয়েন্টস। বলতে একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে যে দুটো পেয়ার অফ ট্যানজেন্ট ড্র করা যায়, সেই পেয়ার অফ ট্যানজেন্ট সেই মানে পি কিউ আর পি আর এর যে এটা হবে সেটাকে বার করতে দিয়েছে, সেই জিনিসটা ভুল দিয়েছে। হ্যাঁ, ইকুয়েশন অফ পেয়ার অফ ট্যানজেন্টস ফিগারটা একটু ভুল হয়েছে, ফিগারটা ট্যানজেন্টস হবে, এটা ট্যানজেন্টস হয়নি, মানে এটা ফিগারটা এরকম হবে, মানে কিউটা এটা ট্যানজেন্টস হবে। ঠিক আছে, এর মতো ফিগারটা হবে। ঠিক আছে, তাহলে let the circle be x square plus y square plus 2gx plus 2fy plus c equal to 0। let s হচ্ছে এই জিনিসটা, তাহলে s s1 মানে কি তোমার কি মানে s1 জিনিসটা কি বলতে, s1 মানে হচ্ছে জাস্ট এই পয়েন্টটাকে তুমি বসিয়ে দিচ্ছ, তাহলে সেই যে ট্যানজেন্টটা পাবে সেটা কি পাচ্ছি, x x1 plus y y1 plus g into যেটা আমি করলাম আগেরটা প্লাস c। s2 টা কি হচ্ছে, s2 টা হচ্ছে জাস্ট এই পয়েন্টটাকে তুমি সার্কেলস এর উপরে যদি বসাও তাহলে কি হচ্ছে
x1 square plus y1 square plus 2gx1 plus 2fy1 plus c. Now evaluation বলতে now equations of the pair of tangents is তুমি দেখো এই যে s মানে কি s1 স্কয়ার s1 মানে এই যে পয়েন্টটাকে বসিয়ে তো মানে যে ট্যানজেন্টটা এটা যদি স্কয়ার করো সেটা যদি s2 এর সাথে সমান হয় s মানে এই যে ফার্স্ট ইকুয়েশন আর s2 কি বলছি ভালোভাবে দেখো তুমি ট্যানজেন্টের ইকুয়েশন বার করো ট্যানজেন্টের ইকুয়েশনটা কি হচ্ছে জাস্ট x স্কয়ারের জায়গায় xx1 y স্কয়ারের জায়গায় yy1 2x এর জায়গায় x plus x1 বসিয়ে যে জিনিসটা সেই জিনিসটা বসিয়ে আমি ক্যালকুলেশন করলাম তাহলে এটা s1 পেয়ে গেল s2 কি ওই পয়েন্টটা আবার সার্কেলস এর উপরে বসিয়ে দিলাম সার্কেলস এর উপরে বসিয়ে দিলে যে পয়েন্টটা হচ্ছে সেটা এবার কি ইকুয়েশন অফ পেয়ার অফ ট্যানজেন্টসটা কি বল s1 স্কয়ার এটা সমান s ইনটু s2 যদি হয় তাহলে সেটা হচ্ছে পেয়ার অফ ট্যানজেন্টস হয়ে যায় the angle between two pair of tangents is given by এটা অলরেডি আমি করেছিল পেয়ার অফ স্ট্রেট লাইনস এর ক্ষেত্রে দেখো tan θ equals to 8 where h is coefficient of x y a is coefficient of x square আর y b is coefficient of y square ঠিক আছে তাহলে এই ছিল আমাদের মোটামুটি সার্কেলসের কনসেপ্ট আর সার্কেলসের কিন্তু কোনো কনসেপ্ট নেই জয়েন্টের জন্য ঠিক আছে আমরা এবার ডাইরেক্ট কিন্তু কিছু প্রবলেমসে চলে যাব তোমাদের যদি সার্কেলসের কোনো রকম কনসেপ্টের কিছু প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমি কিন্তু সেই প্রবলেমগুলোকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেব ঠিক আছে তাহলে আমরা স্টার্ট করছি ডাইরেক্ট প্রবলেম দিয়ে স্টার্ট করছি তাহলে দেখো ফার্স্ট প্রবলেম আছে যেটা WBJEE 2018 তে ঠিক আছে তাহলে সার্কেলসের আশা করি কনসেপ্ট সবকিছু ক্লিয়ার হলো যদি তোমাদের এরপরেও কোনো ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি তাহলে সেগুলো তোমাকে করে দেখিয়ে দেবো এরপরের প্রবলেমটা দেখো এরপরের প্রবলেমটা কি বলছে ফার্স্ট প্রবলেম বলছে উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন অফ অ্যাক্সিস ঠিক আছে এটা তাহলে আমাদের একদম কোঅর্ডিনেট জিওমেট্রির যে ফার্স্ট চ্যাপ্টার ছিল সেই ট্রান্সফরমেশনস অফ অ্যাক্সিস সেইখানকার জিনিস হয়ে গেল বলছে উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশনস অফ অ্যাক্সিস দ্য অরিজিন ইজ ট্রান্সফারড টু দ্য পয়েন্ট 2,3 then the equation এত is changes to তাহলে দেখো অরিজিনকে যদি 2,3 পয়েন্টে ট্রান্সফার করা হয় তাহলে আমরা কি জানি বলো আমরা কি পাই x equals to কি বলো x dash plus h মানে x dash plus 2 আর y equals to কি পাবো বলো y dash plus 3 ঠিক আছে এবার এই জিনিসটা আমি বসিয়ে দেবো কোন ইকুয়েশনটাতে x স্কয়ার প্লাস y স্কয়ার এই পয়েন্টটাতে বসিয়ে দাও তাহলে x এর জায়গায় কি বসাবে x dash plus 2 y dash plus 3 ঠিক আছে এইটা হলো তাহলে x dash plus 2 তার হোল স্কয়ার x dash plus 2 তার হোল স্কয়ার এটাকে যদি ভাঙো তাহলে কি লেখা যায় বলো x dash তার হোল স্কয়ার plus 2 ইনটু মানে 4x dash plus 4 plus y dash তার হোল স্কয়ার plus 6y dash plus 9 minus 4x dash minus y minus 6y dash minus 2x plus 9 this is equals to 0 তাহলে দেখো এখান থেকে minus 4x dash plus 4x dash কেটে গেল plus 6y dash minus 6y dash কেটে গেল তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে x dash স্কয়ার x dash স্কয়ার plus y dash স্কয়ার 9 আর 4 13 13 আর 9 22 22 আর এখান থেকে কত হচ্ছে বলো 20 দাও 4 আর 9 13 13 আর 9 কত হচ্ছে বলো 22 22 minus 20 22 minus 20 করলে কত হচ্ছে 12 আর 8 20 9 আর 18 x dash square plus y dash square this is equals to কি হচ্ছে বলো 2 হচ্ছে এটা equals to হচ্ছে plus 2 equals to 0 হচ্ছে এখানে তো নেই এক মিনিট দাঁড়াও the transfer to the point 2,3 minus 4x minus 6y oh sorry 4y dash plus এটা 3 হবে তাহলে এটা minus 6y dash minus 18 হবে এটা তাহলে এটা minus 18 minus 9 হলো ঠিক আছে
-18 -9 করলে কত হচ্ছে বলো? +9 আর -9 কি হলো, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 4 -18 -26 প্লাস 4 মানে -22, 4 প্লাস 9 -8 আছে, -18 -26 প্লাস 4 মানে -22 প্লাস 22 ইকুয়ালস টু 0 হচ্ছে। -4 -6 প্লাস 9 এটা একবার ক্যালকুলেশনটা পুরো করি। ক্যালকুলেশনটা এখান থেকে গন্ডগোল হচ্ছে। এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কি হচ্ছে বলো, x dash star whole square plus 4x dash plus 4 plus y dash star whole square plus 6y dash plus 9 minus 4x dash minus 8 minus 6y dash minus 18 plus 9 this is equals to 0। তাহলে দেখো 4x dash minus 4x dash কাটলো plus 6y dash minus 6y dash কাটলো, তাহলে x dash square plus y dash square কনস্ট্যান্টটা কত হচ্ছে বলো, 4 plus 9 13 13 plus 9 22 22, তাহলে এগুলো সব হয়ে গেল 22, 18 minus 8 মানে হচ্ছে 26, তাহলে 22 minus 26 করা মানে হচ্ছে 22 minus 26 মানে -4, তাহলে this is equals to 4 হয়ে গেল, -4 এখানে হলো 13 আর 9 22 আর এখানে কত হচ্ছে 18 26, 22 minus 26 মানে -4 এদিকে চলে গেল, তাহলে +4 হয়ে গেল। therefore locus of x dash y dash সেটা সমান কি হয়ে গেল, therefore লিখো locus of x dash y dash এর locus এটা x dash হবে, the locus of x dash y dash এর locus কি হবে বলো, x square plus y square this is equals to কি হবে বলো, this is equals to 4 হয়ে গেল। তাহলে WBJE 2018 এই কোশ্চেনটা হলো। এর পরের কোশ্চেনটা কি বলছে, এর পরের কোশ্চেনটা WBJE 2020 তে এসেছে। এর পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে the equation of the circle of radius root 17 units with center on the positive side of x-axis and through the point 0,1 is, ঠিক আছে। তাহলে বলতে এটা সার্কেলটার রেডিয়াসটা হচ্ছে √17। আচ্ছা বলতে এটা ইকুয়েশন অফ সার্কেল অফ রেডিয়াসটা সার্কেলস এর কত বলেছে, √17, সার্কেলস এর রেডিয়াসটা কত বলেছে √17। ওটা উইথ সেন্টার অন দা পজিটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস, সেন্টারটা কি বলছে এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে আছে এন্ড পাসেস থ্রু দা পয়েন্ট এত। তাহলে দেখো ফার্স্টে সার্কেলসটাকে ড্র করি। সার্কেলসটাকে ড্র করতে গেলে আমরা কি করতে হবে দেখো, ঠিক আছে এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে তোমার সার্কেলসটা, ওটা ইকুয়েশনস অফ সার্কেলস অফ রেডিয়াসটা হচ্ছে √17 ইউনিট, সার্কেলস এর রেডিয়াসটা হচ্ছে √17 উইথ সেন্টার অন দা পজিটিভ সাইডস অফ এক্স অ্যাক্সিস। তাহলে সেন্টারটা কি বলেছে এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে আছে, তার মানে সার্কেলসটার সেন্টারটা কি আছে বলো, রেডিয়াস উইথ সেন্টার অন দা পজিটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস। তাহলে সেন্টারটা মানে এরকম এক্স অ্যাক্সিস এর উপরে আছে, ঠিক আছে। ধরে নিচ্ছে এটা তোমার সেন্টারটা আছে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। যে রেডিয়াসটা সেন্টারটা সার্কেলটা পাস করছে কোনটা পয়েন্টে 0,1 দিয়ে পাস করছে, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি, তাহলে তো সার্কেলটার সেন্টারটা হচ্ছে ধরো, তাহলে সার্কেলটার সেন্টারটা হচ্ছে ধরো যে α,0, ঠিক আছে, এটা হচ্ছে সার্কেলটার সেন্টারটা। রেডিয়াসটা কত, রেডিয়াসটা বলেছে হচ্ছে √17। তাহলে সার্কেলটা পাস করছে কোন পয়েন্ট দিয়ে বলে 0,1 দিয়ে পাস করছে, তাহলে α,0 আর 0,1 এর মধ্যেকার ডিসটেন্সটাই তোমার কি হবে বলো, রেডিয়াস হবে না হবে না বলো। তাহলে এইটা এটার মধ্যেকার ডিসটেন্সটা রেডিয়াস হবে, ক্লিয়ার।
কোনো অসুবিধা নেই। সার্কেলটার সেন্টারটা হচ্ছে এটা, সার্কেলটা পাস করছে কোনটা দিয়ে বলো, 0,1 দিয়ে পাস করছে, 0,1 দিয়ে পাস করছে, মানে আমি বলতে পারবো এই দুটোর মধ্যেকার ডিসটেন্সটাই সার্কেলটা কি হয় বলো, রেডিয়াস হবে। ক্লিয়ার? দেয়ারফর এটা যদি ও হয়, এটা যদি ও হয় আর এটা যদি পি হয়, তাহলে ওপি টা সমান কত বলো তো, √ আলফা স্কয়ার প্লাস 0 - 1 তার হোল স্কয়ার, মানে 1 স্কয়ার। তাহলে এটিপি, এটিপি কি বলো, এইটা সমান সমান কি হবে, √ আলফা স্কয়ার প্লাস 1, এটা সমান সমান কি, এটা সমান √17। তাহলে আলফা স্কয়ার প্লাস 1 এটা সমান সমান কি হলো 17, তাহলে আলফা স্কয়ার সমান সমান 60, তাহলে আলফা ভ্যালু হচ্ছে +-4, তাহলে আলফা ভ্যালু হচ্ছে কি বলো +-4। কিন্তু এখানে বলে দিয়েছে center lies on the positive side of x-axis, therefore alpha এটা must be equals to 4 হলো। therefore সেন্টারটা কি হলো বলো, সেন্টারটা হচ্ছে কি বলো, সেন্টারটা হচ্ছে 4,0। রেডিয়াসটা কত বলো, রেডিয়াসটা হচ্ছে √17 বলে দিয়েছে, তাহলে ইকুয়েশন অফ সার্কেল কি, রেডিয়াসটা হচ্ছে কত বলো, রেডিয়াসটা হচ্ছে √17 বলে দিয়েছে। তাহলে ইকুয়েশন অফ সার্কেল, ইকুয়েশন অফ সার্কেল x - 4 তার হোল স্কয়ার প্লাস y - 0 তার হোল স্কয়ার ইকুয়ালস টু √17 তার স্কয়ার। তাহলে x - 4 তার হোল স্কয়ার করলে কি হবে, x স্কয়ার - 8x প্লাস 16 প্লাস y স্কয়ার, এটা ইকুয়ালস টু 17 হলো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো, x স্কয়ার প্লাস y স্কয়ার - 8x -1, this is equal to 0, মানে x স্কয়ার মাইনাস y স্কয়ার -8x, 16 17 এদিকে চলে গেল, সরি x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার -8x -1, this is equal to 0। তার মানে কি বলো, অপশন এ টা হচ্ছে তোমার কারেক্ট অ্যানসার। এটা WBJEE 2020 তে এসেছিল। ঠিক আছে, এরকম টাইপের কিন্তু আরো অনেকগুলো প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো কিন্তু প্রবলেমগুলো পড়লে তবে কিন্তু আমাদের বেসিক জিনিসটা তৈরি হবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে, এর পরের প্রবলেমটা দেখো কি বলছে, এর পরের প্রবলেমটা বলছে JEE Mains 2024 এ এসেছে। If P 6,1 be the orthocenter of a triangle whose vertices are this বলেছে, then the point C lies on the circles। আচ্ছা, অলরেডি অর্থোসেন্টার, তোমাদের অর্থোসেন্টার, সার্কামসেন্টার তোমরা দেখো, যদি প্রত্যেকটা ক্লাস দেখো, তোমরা যদি প্রত্যেকটা ইয়ারে দেখো, আমার ক্লাসগুলো দেখলে বুঝতে হবে এই অঙ্কগুলো প্রত্যেকটা বছর থেকে এসছে। তোমাদের একটু ফার্স্টে বলেছিলাম যে ট্রায়াঙ্গেলের 3টে সেন্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট, 4টে সেন্টার, সেই 4টে সেন্টার থেকে অঙ্ক কিন্তু খুব পছন্দ করে, জয়েন্ট স্কুল বলে কি বলে, JEE বলে কি WBJEE বলে, যেখানেই পছন্দ করে। তাহলে এই ক্ষেত্রে তাই দেখো JEE Mains 2024 একটা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা কি বলেছে, বলে P6,1 be the orthocenter of the triangle whose vertices are কি বলেছে বলো, 3টে পয়েন্ট দিয়ে দিয়েছে, then the point C lies on the circles। আর তাহলে ট্রায়াঙ্গেলটা কি দিয়েছে, আগে ট্রায়াঙ্গেলসটাকে ড্র করি। ট্রায়াঙ্গেলসটা দেখো, দেখো এখানে কি বলেছে, দেখো এখানে বলেছে P6,1 is the orthocenter of a triangle whose vertices are ABC। তাহলে ABC বলে দিয়েছে। এর কোঅর্ডিনেটটা কি বলো, এর কোঅর্ডিনেটটা হচ্ছে ধরো 5, -2। B এর কোঅর্ডিনেট কি বলো 8, 3। C এর কোঅর্ডিনেট কি বলো H, K। এই তিনটে পয়েন্ট আমাকে বলে দিয়েছে। Then the point C lies on the circle, তাহলে C কোন সার্কেলস এর উপরে থাকবে এইটা বার করতে দিয়েছে। P6,1 be the orthocenter of the triangle whose vertices are ABC। দেখো এখান থেকে আমি কি বলতে পারি, P6,1 be the orthocenter of the triangle whose vertices, আচ্ছা তাহলে অর্থোসেন্টারটা কাকে বলে বলছিলাম, পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ অর্থোসেন্টার কাকে বলে বলো, অর্থোসেন্টার বলে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ হাইটসটাকে বলে অর্থোসেন্টার। তার মানে ধরো তুমি এইটা একটা ধরো হাইট নিলে,
আর ধরো তুমি এইটা নিলে তাহলে তোমার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এটা, ঠিক আছে? ধরে নিচ্ছ সেই পয়েন্টটাকে ধরে নিচ্ছ কি বলতো টি, অর্থো সেন্টারের পয়েন্টটাকে ধরে নিচ্ছ কি টি, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখো টি পয়েন্টটা দিয়ে দিয়েছে, টি পয়েন্টটা বলে দিয়েছে 6,1 এটা বলে দিয়েছে। if p be the ortho center of a triangle whose vertices are এই সব জিনিসপত্র বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে একটা জিনিস করতে পারবো, দেখো তো ab স্লোপ বার করতে পারবো আর pc স্লোপ বার করতে পারবো। ab স্লোপ আর pc স্লোপ গুণ করলে মানে প্রোডাক্ট করলে -1 হবে, কারণ এটার সাথে এটা পারপেন্ডিকুলার আছে। তাহলে স্লোপ অফ ab ফার্স্টে বার করতে কি বলে স্লোপ অফ ab, স্লোপ অফ ab তাহলে কি হচ্ছে বলে দুটো y এর ডিফারেন্স মানে 3 + 2 y দুটো x এর ডিফারেন্স, দুটো y এর ডিফারেন্স 3 + 2 y দুটো x এর ডিফারেন্স হলো স্লোপ অফ pc বার করছি। হ্যাঁ, স্লোপ অফ pc মানে দুটো y এর ডিফারেন্স মানে k - 1/8 - 6, ঠিক আছে? তাহলে ab আর pc পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে এই দুটো স্লোপের প্রোডাক্ট করলে নিশ্চয়ই সেটা কি হবে বলো -1 হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো তো k - 1 * 8 - 6 * 5/3 এটা সমান -1। তাহলে এখান থেকে লেখা যায় দেখো তো 5k - 5 this is equals to -3h plus 18, তাহলে 3h plus 5k, 3h plus 5k equals to 18 plus 5 মানে 23। তাহলে এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন বেরিয়ে গেল, ঠিক আছে? এখান থেকে একটা ইকুয়েশন বেরিয়ে গেল। আর একটা ইকুয়েশন আমরা কি করে বার করব, দেখো তোমরা AC স্লোপ বার করো আর BP স্লোপ বার করো। AC স্লোপ আর BP স্লোপ দুটোকে প্রোডাক্ট করো, দুটোকে প্রোডাক্ট করলে সেটা -1 হবে। সেখান থেকে আমি আরেকটা ইকুয়েশন বার করব, এর করব কি স্লোপ অফ AC, এর পরটা যদি স্লোপ অফ AC, দেখো এখান থেকে কি লিখতে পারি বলো তো স্লোপ অফ AC, স্লোপ অফ AC টা কি হবে দুটো y এর ডিফারেন্স বাই দুটো x এর ডিফারেন্স, দুটো y এর ডিফারেন্স মানে কি হবে, দুটো y এর ডিফারেন্স মানে k + 2/h - 5, k + 2/h - 5, ঠিক আছে? k + 2/h - 5 আর স্লোপ অফ bp করি, স্লোপ অফ bp কি হবে, স্লোপ অফ bp, bp স্লোপটা কি হচ্ছে বলো, bp স্লোপটা হচ্ছে দুটো y ডিফারেন্স মানে 3 - 1/8 - 6, 3 - 1/8 - 6 মানে 2 আর এটা হচ্ছে 8 - 6 মানে 2। তাহলে এই দুটোর প্রোডাক্ট নিশ্চয়ই মাইনাস হবে 1 হবে, therefore লেখা যায় k + 2/8 - 5 এটা ইনটু 2/2 এটা সমান -1, তাহলে 2 কেটে গেল, তাহলে k + 2 this is equals to h - 5, তাহলে h - k this is equals to হচ্ছে 7, ঠিক আছে? h - k this is equals to হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। আর এর আগেরটা কি ছিল, এর আগেরটা ছিল আমার 1 নাম্বার ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনকে সলভ করি 5h + 3k, আচ্ছা এগুলো সলভ করে দেখো 3h + 5k আছে, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে 3h - 3k this is equals to কি বলে 21, এটা কি আছে 3h এটা কি আছে বলো 3h + 5k equals to 23, 3h + 5k equals to 23,
থেকে মাইনাস করে দাও, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এইচ কে দিস ইজ ইকুয়াল টু মাইনাস 2, তাহলে কি এর ভ্যালু হচ্ছে 1/4 হচ্ছে, তাহলে কি এর ভ্যালু হচ্ছে 1/4, কি এর ভ্যালু হচ্ছে 1/4, এর ভ্যালু 1/4, এটাতে বলে 1/2 তে বসা, আরেকবার দেখে নিই। দেখো পিসি স্লোপটা হচ্ছে দুটো ওয়্যার ডিফারেন্স মানে k - 1/h - 6, এটা হচ্ছে পিসি স্লোপ, আর এবি স্লোপটা হচ্ছে কি 3+2/8 - 3+2 মানে 5/8 - 5 মানে 3, তাহলে 5k - 5 equals to -3h plus 18, so 3h plus 5k, this is equals to কি হবে বলে 18 plus 5 মানে 23, এটা হচ্ছে তোমার এক নম্বর ইকুয়েশন হলো। আর এটার ক্ষেত্রে কি করব, স্লোপ অফ এবি বার করব, স্লোপ অফ সিবি হলো স্লোপ অফ এসি বার করেছি, k plus 2/h minus 5, এসি হচ্ছে k plus 2/h minus 5, আর এটা স্লোপ বার করেছি 3 minus 1/8 minus 6, 3 minus 1 2, એટલે k plus 2 এটা তো minus 1, এটা তাহলে minus h plus 5 হবে, এটা হবে minus h plus 5, k plus 2 এটা equals to হচ্ছে কি বলো minus h plus 5, তাহলে h plus k equals to 5 minus 2, 5 minus 2 মানে কি হবে বলো 7, h plus k মানে 5 minus 2 মানে হচ্ছে 3, তাহলে 2 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করছো 3h plus 3k, this is equals to কি হচ্ছে বলো, this is equals to হচ্ছে 9, আর এটা কি ছিল ওটাকে এক দিয়ে মাল্টিপ্লাই করতে 3h minus 5k, 3h plus 5k equals to 23 ছিল, তাহলে এখান থেকে যদি সাবট্রাক্ট করো তাহলে কি বেরোচ্ছে বলো, এখান থেকে বলেছে কি বলো -2k সমান -14, তাহলে k এর ভ্যালু বেরোচ্ছে কত বলো 7, k এর ভ্যালু 7, therefore 2 ইমপ্লাই করছে কি h plus 7 এটা সমান 3, তাহলে h এর ভ্যালু হচ্ছে -4, তাহলে h এর ভ্যালু -4 আর 7, তাহলে h, k এর ভ্যালু কি হচ্ছে বলো, এর ভ্যালু হচ্ছে -4,7, এবার -4,7 পয়েন্টটা কোথায় লাই করেছে দেখতে হবে, -4,7 টা কোথায় লাই করেছে, then c lies on the circle -4,7, যদি b পয়েন্টে বসা -4 মানে 16, 7 মানে 16 প্লাস কত হচ্ছে বলো 16 প্লাস 16 করলে 65, তাহলে c এর উপর লাই করেছে, x² plus y² minus 65 সমান 0 তে দেখো এটা স্যাটিসফাই করছে, x² plus y² minus 65, এখানে যদি -4,7 বসা তাহলে এটা 16 plus 49 minus 65 মানে 0 হচ্ছে, তাহলে এই পয়েন্টটা কার উপরে লাই করেছে বলো, এই পয়েন্টটা লাই করেছে কার উপরে, এই পয়েন্টটা লাই করেছে, তাহলে কার উপরে বলো c এর উপরে লাই করেছে, ঠিক আছে। আচ্ছা এরপরের প্রবলেমে যাচ্ছি যেটা জেই মেন্স 2024 এ এসেছে, বলছে let the circle C1, এটা একটা সার্কেল, then C2 be at a circle having center at Atho and radius at 2, if the line of the common chord of C1 and C2 intersect y-axis at the point P, then the square of the distance of the P from the centers of C1 is কত বার করতে দিয়েছে, তাহলে এই সার্কেলটা ফার্স্টে দিয়ে দিয়েছে, তাহলে এই সার্কেলসের সেন্টারটা বার করি, and C2 be a center having Atho and radius টা 2 বলেছে, if the line of the common chord C1 and C2 এর common chord টা intersect y axis at the আছে, তাহলে C1 ফার্স্টে দিয়ে দিয়েছে, C1 টা তাহলে ইকুয়েশনটা বার করছি, তাহলে দেখো x² plus y² minus 2x minus 2y plus 1, this is equal to 0, এটা হচ্ছে C1 এর ইকুয়েশন দিয়েছে, তাহলে এটাকে যদি আমি কম্পেয়ার করি কার সাথে কম্পেয়ার করি, যদি 2gx plus 2fy plus c সমান 0 এর সাথে কম্পেয়ার করি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো, তাহলে 2g সমান লেখা যায় -2, তাহলে g সমান লেখা যায় -1, 2f সমান লেখা যায় -2,
তাহলে f সমান সমান লেখা যায় -1 আর কি c সমান সমান কি লেখা যাচ্ছে বলো 1 ঠিক আছে তাহলে রেডিয়াসটা কি হচ্ছে বলো সেন্টারটা কি হচ্ছে সেন্টারটা হচ্ছে c1 এর সেন্টারটা হচ্ছে -g, -f মানে 1,1 তাহলে এটা হচ্ছে এই সার্কেলটা সেন্টার প্লাস আর আমার কিছু লাগবে না c1 থেকে আর আমার কিন্তু কিছু লাগবে না and c2 be a circles having center c2 একটা সার্কেল যার সার্কেলটার সেন্টারটা কি বলেছে -1,0 মানে এই ধরনের একটা সার্কেল আছে এই সার্কেলের সেন্টারটা কি বলেছে -1,0 আর রেডিয়াসটা কি বলেছে বলো 1 বলে দিয়েছে মাইনাস রেডিয়াসটা কত বলেছে 2 বলেছে রেডিয়াসটা বলেছে 2 if the line of common chord of c1 and c2 তাহলে আগে c2 এর ইকুয়েশনটা কি বার করি তাহলে c2 এর ইকুয়েশনটা কি হবে বলো তাহলে দেখো c2 এর ইকুয়েশনটা কি হবে তাহলে c2 সেন্টারটা কত বলো c2 সেন্টারটা হচ্ছে -1,0 তাহলে c2 এর ইকুয়েশনটা হবে x minus of -1 মানে x plus 1 তার হোল স্কয়ার plus y minus 0 তার হোল স্কয়ার this is equals to 2 স্কয়ার এটা হচ্ছে c2 ইকুয়েশনস এটা হচ্ছে আমার এক নাম্বার ইকুয়েশন তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx মানে 2gx বলি 2x plus 2x plus 1 minus 4 মানে minus 3 this is equals to 0 এটা হচ্ছে আমার তাহলে 2 নাম্বার ইকুয়েশন বুঝতে পারলে ক্লিয়ার x স্কয়ার প্লাস 2x plus 1 আর এখান থেকে 4 আসছে -3 তাহলে এই দুটো ইকুয়েশনস বেরোলো ঠিক আছে এবার বলে c1 আর c2 বলতে হ্যাঁ if the line of common chord c1 and c2 intersect y axis at the point p তাহলে এই যে কমন কোঅর্ডিনেট ইকুয়েশনটা বার করি তাহলে কমন কোঅর্ডিনেট ইকুয়েশনটা বার করব কি করে দুটো সার্কেলসের জাস্ট দুটো কি করব বলো ডিফারেন্স করে দেব কোনটা ডিফারেন্স করব 1 - 2 করব তাহলে দেখো ইকুয়েশন অফ কমন কোঅর্ড দেখো ইকুয়েশন কমন কোঅর্ডের ইকুয়েশনটা কি হবে 1 - 2 this is equals to 0 1 - 2 মানে আমি কি লিখতে পারি বলো তো এই যে x স্কয়ার কোথায় গেল x স্কয়ার প্লাস y স্কয়ার -2x - 2y + 1 মাইনাস এটা সমান 0 হচ্ছে তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস কি আছে -2x - 2y + 1 আর এখান থেকে কি আছে -x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x - 3 ঠিক আছে এটা তাহলে এটা মাইনাস এটা করে দিচ্ছে তাহলে এটা মাইনাস এটা করলে দেখো x স্কয়ার আর x স্কয়ার ক্যান্সেল হয়ে গেল -2x - 3 -4x - 2y + 1 plus 3 মানে +4 this is equals to 0 তাহলে এখান থেকে লেখা যায় 2x + y this is equals to কি হচ্ছে 2 তাহলে ইকুয়েশন অফ কমন কোঅর্ড হচ্ছে এই জিনিসটা হচ্ছে ইকুয়েশন অফ কমন কোঅর্ড ঠিক আছে এবার দেখো এটা হচ্ছে ইকুয়েশন অফ কমন কোঅর্ড বলতে 2x + y = 2 তাহলে এই কমন কোঅর্ডটা y অ্যাক্সিস কে কাট করেছে তাহলে এই কমন কোঅর্ডটা y অ্যাক্সিস কে কোথায় কাট করেছে এট দ্য পয়েন্ট p তাহলে y অ্যাক্সিস কে কাট করেছে মানে এখান থেকে আমি লিখতে পারি দেখো তো xy1 + y/2 this is equals to 1 তাহলে যদি এইটা লাইন হয় তাহলে y অ্যাক্সিস কাট করেছে কোথায় বলো ধরো এটা লাইন হলো এইটা হচ্ছে 0,2 তাহলে এইটা হচ্ছে 0,2 ঠিক আছে তাহলে এই লাইনটা কি বলেছে y অ্যাক্সিস কে কাট করেছে যে পয়েন্টটা তাহলে y অ্যাক্সিস কে কাট করেছে 0,2 তে হ্যাঁ এবার কি বলেছে y অ্যাক্সিস কে কাট করেছে এট দ্য পয়েন্ট p তাহলে p এর কোঅর্ডিনেটটা কি হচ্ছে 0,2 আর এই সেন্টারটাকে ধরে নিচ্ছি আমি সেন্টার অফ c1 এটাকে আমি ধরে নিচ্ছি সেন্টারটাকে আমি ধরে নিচ্ছি o তাহলে ওটা হচ্ছে কত বলো 1,1 এখানে একটা এরকম পয়েন্ট আছে যদি 1,1 এটা যদি আমি ধরে নিচ্ছি কি বলে এটাকে আমি ধরেছিলাম ও ধরেছি
আর এই যেটা পেলাম এটা হচ্ছে p বলে দিয়েছে, তাহলে p এর কোঅর্ডিনেট এটা আর ওর কোঅর্ডিনেট এটা, তোমাকে OP এর মধ্যেকার ডিসটেন্স বার করতে দিয়েছে, বুঝতে পারলে? মানে ওই সার্কেলের সেন্টার থেকে এর y অ্যাক্সিস কে যেখানে কাট করেছে তার ডিসটেন্স বার করতে দিয়েছে। therefore OP equals to কি বলো, √1 - 0 তার হোল স্কয়ার প্লাস 1 - 2 তার হোল স্কয়ার, মানে কি লেখা যায় বলো, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 1 প্লাস 1 মানে √2, তাহলে OP সমান কি হচ্ছে বলে √2। দেখি আছে নাকি অপশনে, then the square of the distance of p, তাহলে স্কয়ারটা কি হয়ে যাবে বলে 2 হয়ে যাবে, therefore the square is 2, the square is 2, মানে অপশন এটা হচ্ছে आंसर। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, the square is 2। ঠিক আছে, তাহলে এর পরের প্রবলেমটা যাচ্ছি। এর পরের প্রবলেমটা যে ইভেন্টস 2024 আর একটা প্রবলেম এসে দেখো, বলছে ইফ দ্য সার্কেলস এত c, 0 passes through a point 6, 1 and its center lies on the lines এত, then the length of intercept made by the কি বলেছে, intercept made by the circles on x axis is এত। ঠিক আছে, আচ্ছা তাহলে এই প্রবলেমটা কি করে করব দেখো, বলছে if the circles এত passes through the point 6, 1, তাহলে এই সার্কেলটা কোন পয়েন্টে পাস করছে, তাহলে given circle is কি বলেছে বলো, x² + y² - 2gx + 6y - 19c, this is equals to 0। আচ্ছা এটার অপশনটা একটা চেঞ্জ হবে, এটা 2√23 হবে। হ্যাঁ দেখো, বলছে এই যে সার্কেলসটা বলছে এটা পাস করছে কোন পয়েন্টটা দিয়ে, এটা পাস করছে 6, 1 পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে এটা যদি 6, 1 পয়েন্ট দিয়ে পাস করে তাহলে নিশ্চয়ই 6, 1 এটা এর উপরে স্যাটিসফাই করছে, তাহলে 6, 1 যদি এর উপরে স্যাটিসফাই করে তাহলে এখান থেকে বসিয়ে দেখো 6 আর 1টাকে বসাও, it passes through the point কত বলে 6, 1 বসালে কি হচ্ছে বলো, 36 + 1 - 12g plus 6 minus 19c, this is equals to 0। ঠিক আছে, তাহলে 37 plus 6 মানে 43, তাহলে 12g plus 19c, this is equals to হচ্ছে কি বললো 43। আশা করি বুঝতে পারলে। জাস্ট আমি কি x এর জায়গায় 6, এটা সার্কেলসটা পাস করছে 6, 1 দিয়ে, x এর জায়গায় 6 আর y এর জায়গায় আমি কি বসালাম 1 বসালে কি হচ্ছে বলো, জাস্ট আমি ভ্যালুটা পেয়ে গেলাম, তাহলে যেটা যায় 12g plus 19c, this is equals to কি বেরোচ্ছে বলো তোমার 43 বেরোলো। এবার বলছে and its center lies in the line, তাহলে এই সার্কেলটার সেন্টারটা কি, এই সার্কেলটাকে যদি আমি কম্পেয়ার করো তাহলে কম্পেয়ার করলে দেখো, কম্পেয়ার করতে কার সাথে 2g1x, তাহলে 2g1 সমান দেখো -2g আর 2f1 সমান হচ্ছে 6, তাহলে g1 সমান কি হচ্ছে বলো -g আর f1 সমান কি হচ্ছে বলো 3। therefore সেন্টারটা কি হচ্ছে -g1 -f1, তাহলে সেন্টারটা কি হচ্ছে -g1 মানে হচ্ছে দেখো g আর -f1 মানে হচ্ছে কত বলো -3। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, -g1 -f1, তাহলে এটা হচ্ছে তোমার সেন্টারটা। বলতে এই সেন্টারটা লাই করেছে x - 2cy equals to কত 8, তাহলে এই সেন্টার মানে g -3 এটা লাই করেছে কোথায় বলে, this lies on x - 2cy, this is equals to 8, তাহলে x এর জায়গায় বসাচ্ছে কি বলে g আর y এর জায়গায় কি বসাচ্ছে বলে -3, তাহলে g - 2c into তাহলে g plus 6c, this is equals to 8 হয়ে গেল। ক্লিয়ার? এটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমার এই দুটো ইকুয়েশন বেরিয়ে গেল, এই দুটো ইকুয়েশনকে আমাকে এবার সলভ করতে হবে। এটা হলো আমার 1 নাম্বার ইকুয়েশন, এখানটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। ওই দেন the length of intersect made on the circle on x axis, তাহলে x axis এর কত বার করতে দিয়েছে, মানে আমার g আর c কে বার করলেই হয়ে যাবে। তাহলে g আর c কে বার করব কি করে, এটাকে নরমাল আমি সলভ করছি, এটাকে আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করছি দুইটাকে, তাহলে 1 নাম্বারটা কি আছে দেখো 1 ইমপ্লাই করছে কি বলো 12g plus 19c, this is equals to
12g plus 19c, this is equals to 43. আর 2 কে ইমপ্লাই করছে কি বলো, 2 কে ধরো তুমি 12g মাল্টিপ্লাই করছো, তাহলে কি হবে 12g plus 72c equals to 80, 12 into 80, 96 plus 72c. Clear? ঠিক আছে, এবার তুমি এইটুকুকে মাইনাস করে দাও। যদি মাইনাস করো তাহলে কি হচ্ছে বলো, এটা মাইনাস করছো, তাহলে এখান থেকে যে 9 minus 53 equals to minus 53, তাহলে c এর ভ্যালু হয়ে গেল কত বলো 1। therefore 2 ইমপ্লাই করছে কি, 2 তে কি ছিল দেখো, 2 ইকুয়েশনটা কি ছিল, g plus 6 is 8, তাহলে g plus g সমান সমান হচ্ছে কি বলো 8, তাহলে g এর ভ্যালু 8 হয়ে গেল। তাহলে x অ্যাক্সিস ইন্টারসেপ্টের ফর্মটা কি বলো 2 into root over g square minus c। দেখো তোমাকে বার করতে দিয়েছে কি x অ্যাক্সিস ইন্টারসেপ্টটা কি হয়ে যাবে 2 into root over g square minus c। therefore x অ্যাক্সিস ইন্টারসেপ্ট এটা কি হয়ে যাবে 2 into root over g square minus c। 2 into root over g square, g এর জায়গায় কি বসাবো বলো 2 স্কয়ার মাইনাস c, c এর জায়গায় আমি কি বসাবো বলো 1, তাহলে 2 into root over 2 স্কয়ার মানে 4 minus 1 মানে 2 root 3। তাহলে x অ্যাক্সিস ইন্টারসেপ্টটা কি হবে বলো 2 root 3 হয়ে যাচ্ছে। g plus 6c সমান কি ছিল দেখি একবার, g plus 6c সমান 8 ছিল, তো 2 root 3, আমরা ঠিকই ছিল, কোশ্চেনটা ঠিকই ছিল, 2 root 3 হবে। ঠিক আছে, দেখো এটা ছিল g plus 6c সমান 8, আর একটা কি বেরিয়েছিল এখান থেকে কেটে গেল, g plus 6c, c এর জায়গায় কত বসাচ্ছি, c এর ভ্যালু 1, তাহলে g plus 6c সমান 8, c এর ভ্যালু এটা 2 root 20, এটা 2 root 23 না 2 root 3 হবে। ঠিক আছে, তাহলে এর অ্যানসারটা হচ্ছে কি বলো 2 root 3 হবে। তাহলে 2 root 3 হচ্ছে তোমার এটার অ্যানসার। তাহলে x অ্যাক্সিস ইন্টারসেপ্টটা কি বলে, x অ্যাক্সিস ইন্টারসেপ্টটা হচ্ছে 2 into root over g square minus c। তাহলে g এর ভ্যালু বের হচ্ছে কত বলো, g এর ভ্যালু বের হচ্ছে তোমার 2, তাহলে 2 into root over 2 square minus 1 মানে 2, 4 minus 1 মানে 2 root 3 হচ্ছে এটা বের হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এর পরের প্রবলেমটা দেখো, যে ইমেজ 2021 এ আছে, বলে কনসিডার, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, খুব কনসেপচুয়াল একটা প্রবলেম। বলে কনসিডার এ সার্কেল C which touches the y axis at 0,6 and intercept on the and cuts of intercept 6 root 5 on the x axis, then the radius of the circle C is। ঠিক আছে, তাহলে এটা সার্কেলটার রেডিয়াসটা কি সেটা বার করতে দিয়েছে, তাহলে এটা কি করে করব, ঠিক আছে দেখো এটা কি করে করব, দেখো ধরো এটা একটা সার্কেল দিয়েছে, বলছে এই সার্কেলসটা টাচ করছে y অ্যাক্সিস কে at 0,6 এ টাচ করছে। তো এই সার্কেলসটা y অ্যাক্সিস কে টাচ করছে মানে আমি কি লিখবো বলো তো, এই যে y অ্যাক্সিস কে টাচ করছে, হ্যাঁ, আর বলেছে and cuts of an intercept 6 root 5 on x axis,
তাহলে এক্স অ্যাক্সিস কে কত ডিসটেন্সে কাট করেছে 6√5 তার মানে এই ডিসটেন্সটা কত বলো এই ডিসটেন্সটা হচ্ছে কি বলো 6√5 ঠিক আছে consider a circle C touches y axis at 0,6 তো এটা y axis কে কাট করছে কোথায় বলো 0,6 এ টাচ করছে and cuts have an intercept 6√5 on the x axis কে intercept কত বলেছে 6√5 then the radius of the circle C is তাহলে সার্কেল এর রেডিয়াসটা কি হবে সার্কেল এর রেডিয়াসটা কি হবে সেটা বার করতে দিয়েছে ক্লিয়ার আচ্ছা তাহলে দেখো সার্কেলের সেন্টারটা তাহলে নিশ্চয়ই এরকম জায়গায় কোথাও আছে একটা আচ্ছা তাহলে এইখান থেকে তোমার এই ডিসটেন্সটা কত হচ্ছে দেখো এটা যদি তোমার পারপেন্ডিকুলার ড্র করো তাহলে এটা হচ্ছে তোমার রেডিয়াস ক্লিয়ার এটা হচ্ছে তোমার রেডিয়াস এটা পারপেন্ডিকুলার ড্র করে এটা তোমার বাইসেক্ট করছে কারণ এটা আমরা সেই ক্লাস 9 থেকে থিওরেম শিখে আসছি যদি সেন্টার থেকে কোনো পারপেন্ডিকুলার ড্র করে তাহলে সেটা কি বলে তোমার একটা কর্ডকে বাইসেক্ট করে তাহলে এটা 3√5 হয়ে গেল আচ্ছা এবার এইটা এর লেন্থটা কত বলো এর লেন্থটা কত ওপির লেন্থটা কত এটা 0,6 তাহলে আমি বলতে পারি দেখো তো 0,6 মানে কি এটা 0 এই পয়েন্টটা হচ্ছে 6 তাহলে এটাও কি বলে এই পয়েন্টটা হচ্ছে তোমার কি বলা যায় এটা হচ্ছে 6 তাহলে এটা যদি a এটা যদি b আর এটা যদি c বলা যায় তাহলে ইন ট্রায়াঙ্গেল ABC তে আমি কি বলতে পারি বলো তো ইন ট্রায়াঙ্গেল ABC তে আমরা বলতে পারি দেখো তো AB সমান হচ্ছে 6 ইউনিট তারপর BC সমান কি বলো 6√5/2 3√5 ইউনিট BC তাহলে আমাকে বার করতে দিতে AC তাহলে AC টা হচ্ছে রেডিয়াস তাহলে AC স্কয়ার সমান কি লেখা যায় বলো AB স্কয়ার প্লাস BC স্কয়ার ঠিক আছে তাহলে AB মানে কত বলো 6 স্কয়ার মানে 36 প্লাস প্লাস কি বলো 3√5 তার হোল স্কয়ার প্লাস এটা কি 9 into 5 9 into 5 করা মানে কত হচ্ছে বলো 45 প্লাস 36 বলছে x axis intercept is then the radius of the circle C is the 6√5 বলেছে তোমার x axis intercept আচ্ছা বলছে touches the y axis at 0,6 তখন এখান থেকে 0,6 মানে এই লেন্থটা হচ্ছে 6 তাহলে এটাও হচ্ছে 6 এটা হচ্ছে 3√5 36 প্লাস 45 করলে কত হচ্ছে করলে কত হচ্ছে AC স্কয়ার তাহলে এটা হচ্ছে তাহলে AC স্কয়ার আশা করি বুঝতে পারলে 81 হলো তাহলে AC সমান কি হচ্ছে বলো √81 তাহলে AC সমান হচ্ছে 9 হলো দেখো কি বলছি দেখো কি করছে দেখো এটা 0,6 মানে এই লেন্থটা হচ্ছে 6 তাহলে এই লেন্থটাও হবে 6 বুঝতে পারলে ABC এটা আমার বার করতে দিয়েছে কি বলো AC BC টা কত এটা 6√5 তাহলে BC টা হচ্ছে কি বলো এই BC টা কি BC টা হচ্ছে 3√5 তাহলে এর হাফ তাহলে ইন ট্রায়াঙ্গেল ABC তে লেখা যায় AB স্কয়ার প্লাস BC স্কয়ার সমান AC স্কয়ার দেখো এখানে আমি 2√g স্কয়ার মাইনাস c সমান 0 কিছু করলাম নরমাল করে দিলাম তাহলে AB আর BC টা যে 3√5 তাহলে ইন ট্রায়াঙ্গেল ABC AB স্কয়ার প্লাস BC স্কয়ার BC AC স্কয়ার তাহলে AC স্কয়ার AB স্কয়ার প্লাস BC স্কয়ার লেখা যায় তাহলে 6 স্কয়ার প্লাস 3/5 তার হোল স্কয়ার 6 স্কয়ার মানে 36 আচ্ছা 6 স্কয়ার প্লাস এটাকে কি লেখা যাচ্ছে বলো 36 plus 9 into 5 45 মানে এটা 81 হলো তাহলে AC সমান √81 তাহলে AC টা হচ্ছে √81 তাহলে রেডিয়াস অফ দ্য সার্কেল কি হচ্ছে 9 বুঝতে পারলে
ঠিক আছে, তাহলে আজকে এইখানে অবধি থাকলে তোমাদের এর ক্লাসটা। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কিন্তু এই যে ক্লাসগুলো করাচ্ছে এই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু তোমরা ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে। কিসে পাবে? তোমরা পিডিএফটা পাবে তোমরা তোমাদের টেলিগ্রাম লিংক দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলেতে, প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে তোমরা সেখান থেকে পেয়ে যাবে। যারা আগের ক্লাসগুলো করোনি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আগের ক্লাস লিংক দেওয়া আছে, আগের ক্লাস সেগুলো কিন্তু করে নেবে। তোমাদের যদি কারোর কোনো প্রবলেম আটকে থাকে এই রিলেটেড তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা বেশি করে শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরাও দেখতে পাও। ঠিক আছে, জেই আর ডাব্লিউবি জেই মেন্স জেই অ্যাডভান্স এর রিলেটেড যদি কোনো প্রবলেম আটকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। পরের সার্কেলস এর আরেকটা ক্লাস হবে, এখানে আমরা পুরোটাই তোমাদের চ্যাপ্টারটার কি কি ব্রিফ ডিসকাশন হয় সব কটা কনসেপ্ট থেকে শুরু করে সবকিছু করেছি, প্রবলেম অবধি করালাম। এর পরের দিনে খালি প্রবলেমস এর ক্লাস হবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ।